আসসালামু আলাইকুম। আ আমরা আজকে এআই স্পেশাল ওয়ার্কশপে যারা এখানে জয়েন করেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করছি আপনারা সবাই যারা এই ক্লাসটা করবেন, যারা এই আমাদের ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন, সবাই এটাকে সফল হতে সাহায্য করবেন। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, আমাদের মূল কনসেপ্ট হলো এআই নিয়ে। আমরা এআই নিয়ে কাজ করব। দেখেন, এখানে যারা আছেন আপনারা হয়তো কম বেশি সবাই এআই ব্যবহার করতে পারেন। অনেকে ChatGPT ব্যবহার করতে পারেন, Gemini ব্যবহার করতে পারেন। আমি জানি অনেকে ব্যবহার করতে পারেন। বাট আমি বলব আপনারা যা জানেন তা জানেন হলো যে মাত্র 5%। আমি যা শিখাবো এই যে ৪ দিনের ওয়ার্কশপে আপনারা দেখবেন 95% আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনি যা আমি জানি যে আপনারা অনেকে জানেন, ব্যবহার করতে জানেন। বাট আপনারা যা জানেন তা হলো 5%। যতই জানেন তাই হলো 5%। 95% আমি শিখাবো। এখন কথা হলো যে আমি আমি কতটুকু জানি? এআই সম্পর্কে আমার কতটুকু ধারণা আছে? আমাকে যদি ১০০% করেন, ওই ১০০% থেকে আমি জানি 10%। আমি কত পার্সেন্ট জানি? 10%। আমি ওই 10% কে আমি 100% ধরে আপনাদেরকে এখন শিখাচ্ছি। বুঝাতে পারছি? ধরেন আপনারা জানেন কত পার্সেন্ট? 5%। আমি যে 10% জানি ওটা আপনাদের জন্য 100%। বিষয়টা বুঝাতে পারছি? আচ্ছা, যাই হোক। এখন আমি 10% কেন জানি? কারণ এআই অনেক বড় একটা রেভলিউশন ক্রিয়েট করছে। আর এইটার কথা যদি আমি বলি, এটা নতুনত্ব যত পরিমাণে আসতেছে, যে পরিমাণে এটার নতুন আপডেট আসতেছে, এত আপডেট এখনো আমি না, দুনিয়ার কেউই এখনো এত কিছু একসাথে শিখতে পারে নাই। তো আমি নিজেই বলতেছি, আমি মাত্র 10% জানি। আরো 90% কাজ আছে, হিউজ কাজ, যা এখনো পুরা দুনিয়াতে যত ধরনের মানুষ আছে আমার মতো যারা টেক নিয়ে কাজ করে বা যারা ক্লাস নেয় তারাও জানে না। বুঝতে পারছি? হিউজ পরিমাণে। আমি যদি বলি আমি সব জানি, এটা ভুল হবে। কেউ কখনো সব জানে না। কম্পিউটার সেক্টরটা এত বড় একটা প্লেস বা এত বড় একটা পুরা এরিয়া, এটাতে কেউ যদি বলে আমি সব জানি, এটা হলো ভুল। কেউ কখনো সব জানে না। তো যাই হোক, আমি বাড়তি কথা না বলে এই যে আমি আপনাদের যে 95% আপনাদের শিখাবো, একটু অনুগ্রহপূর্বক আমি আবারও বলতেছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। সব কথার এক কথা, প্র্যাকটিস ইজ প্র্যাকটিস। ঠিক আছে? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই যে এআই যেটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার ও মেশিনকে মানুষের মতো চিন্তা করতে বাধ্য করে বা মানুষের মতো চিন্তা করতে পারে সে, এবং শিখতে পারে, নতুন যে কোনো টপিক শিখতে পারে। সেই অনুযায়ী টপিকটা শিখে ওই অনুযায়ী ওই টপিকের উপর আবার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দেখেন তার কি পরিমাণে ক্ষমতা। এআই হলো একটা কম্পিউটার মেশিন বলতে পারেন। কি বলতে পারেন? একটা কম্পিউটার মেশিন বা মানুষের মতো চিন্তা করতে পারে। আর সে নতুনত্ব যে কোনো বিষয় বা নতুন যে কোনো টপিক শিখতে পারে এবং যে কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে এই এআইটা আছে, এআই কি সফটওয়্যার? এআই কি একটা টুল? এআই এটা কি আসলে? আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে। এআইটা আসলে কি? আমি তো বললাম যে এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা আপনারা কম বেশি সবাই জানেন। সবাই জানেন যে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা হলো একটা কম্পিউটার মেশিন। আচ্ছা, মানে এই এআই যেটা আছে, এটা কি আমরা এটাকে টুল বলবো, প্রোগ্রাম বলবো, না সফটওয়্যার বলবো? কি বলবো? আচ্ছা, আমি বলি, আপনি যদি টুল বলেন তাও ভুল না, আপনি যদি একটা প্রোগ্রাম বলেন তাও ভুল না, আপনি যদি একটা সফটওয়্যার বলেন তাও ভুল না। কারণ এটার বিভিন্ন রূপ আছে। বুঝাতে পারছি? তো আপনি যেটাই বলেন এটাই রাইট আমার দৃষ্টিকোণ থেকে। তবে এটা যেহেতু প্রোগ্রামিং করা হয়েছে, এআইকে আগে কি করা হয়েছে? প্রোগ্রামিং করা হয়েছে। তো আপনি এআই প্রোগ্রাম বলতে পারেন বা টুল বলতে পারেন। বুঝতে পারছি? এই ২ টা মানে মনে করলেন ইউজার ফ্রেন্ডলি আরকি, বা বলতে সুবিধা হয় আরকি সবার জন্য। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এআই, আমরা যে এআই এর কাজ শিখবো এগুলো হলো এআই টুল। এগুলো কি? এআই টুল বা প্রোগ্রাম, অথবা আপনি বলতে পারেন একটা ধরেন সফটওয়্যারও বলতে পারেন। ওকে। তাহলে আমরা এআই সম্পর্কে ধারণা পাইছি তো? এআই হলো এমন একটি প্রোগ্রাম যা নিজের মতো চিন্তা করতে পারে। ১, যে কোনো কিছু নতুন করে শিখতে পারে। ২, আমাদের মতো মানে মানুষের মতো হিউম্যান সেন্স আছে, যার কারণে সে কি করতে পারে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। মানুষের মতো। তবে মানুষ না, মানুষ তো এটাকে বানাইছে, তাই না? মানুষ না, হুবহু মানুষ না। মানুষের মতো করে চিন্তা করতে পারে। বুঝাতে পারছি? মানুষের থেকে আবার বেশি না। মানুষের মতো করে। তবে যা চিন্তা করে তা মানুষের থেকে বেশি, বর্তমান অনুযায়ী অনেক কিছু করে ফেলে যা আমরা দ্রুত করতে পারি না। মানে অনেক ফাস্ট কাজ করতে পারে। কিন্তু একে বানানো তো আমরাই তো বানাইছি, তাই না? আমরা মানুষরাই বানাইছি। কিন্তু কাজটা অনেক দ্রুত করতে পারে, যেটা আমরা পারি না। আমরাও কিন্তু চিন্তা করতে পারি। ও করতে পারে। ও দ্রুত ফলাফল দিতে পারে। আমরা সেটা পারি না। আমরা একটু সময় নিই। বুঝতে পারছি? আচ্ছা। তাহলে এআই সম্পর্কে আপনাদের ধারণা হইছে তো? বুঝতে পারছেন?
আচ্ছা ঠিক আছে। এআই সম্পর্কে যেহেতু আপনারা মোটামুটি জানছেন, আমি জানাইতে পারছি। এবার আমরা পরের কনসেপ্টে চলে যাই। আচ্ছা, তো আমরা এই যে শর্ট কোর্স বা এই যে ওয়ার্কশপ আছে, এই ওয়ার্কশপে আমরা কি, কি শিখব? টোটাল আমরা কয়টা কনসেপ্ট ক্লিয়ার করব? আমি এখানে ৮ টা কনসেপ্টে এটাকে ভাগ করছি। দেখেন আমি এই প্রেজেন্টেশনটা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করছি যাতে আপনারা সহজে বুঝেন। তো এখানে আমি এই সবগুলা কনসেপ্টকে আমি ৮ টা কনসেপ্টে ভাগ করছি। আর ফার্স্ট যেটা আছে এটার মধ্যে আমরা এআই টুল সম্পর্কে ধারণা পাবো এবং কিভাবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড আমরা যেটা করব সেটা হলো কিভাবে টেক্সট টু ইমেজ জেনারেট করতে হয়, বা আপনি কিছু লেখা দিবেন, একটা প্রম্পট দিবেন, প্রম্পটকে আমি পরবর্তী আলোচনা করব, অসুবিধা নাই। আপনি কিছু লেখা দিবেন বা কিছু টেক্সট দিবেন, ওই অনুযায়ী আপনাকে কি করবে, ছবি বানাই দিবে। ছবি আমরা কম বেশি সবাই জেমিনাই, চ্যাট জিপিটিতে বানাইতে পারি না? পারি। তারপরে আমি যা শিখাবো দেখবেন আপনার পুরা মানে চেঞ্জ হয়ে যাবে। আপনি পরে একেবারে দেখা যাবে আপনি এখন যা আছেন, যে লেভেলে আছেন, আপনি দেখেন ব্যাস বিগিনার লেভেলে আছেন। আপনি তখন আমি বলব ইন্টারমিডিয়েটে যাবেন। তারপর দেখেন ইমেজ টু ভিডিও জেনারেট। অনেকেই এটা জানেন, তবে অনেকে মনে করে এটার জন্য টাকা খরচ করতে হয়। আসলে টাকা খরচ করা লাগে না। কিছু ফ্রি টুল আছে যে টুলের সাহায্যে আমরা কাজটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এই যে এখানে অনেকেই হয়তো আপনারা ভিডিও জেনারেট করতে পারেন, ঠিক আছে। কিন্তু অনেকে মনে করেন এই ভিডিও জেনারেট করার জন্য আমাদের টাকা খরচ করে বিভিন্ন টুলের সাবস্ক্রিপশন নিয়ে তারপর ভিডিও বানাইতে হয়, হ্যাঁ? অনেকের ভুল ধারণা আছে। তবে ফ্রি অনেক টুল আছে যে টুলের সাহায্যে আপনি কি করতে পারবেন? খুব সহজে ভিডিও বানাইতে পারেন। তারপর এই যে এখানে আমি অল্প কয়েকটা টুলের নাম দিছি। তারপর নতুন আরো কিছু টুল আছে যেগুলো নিয়ে আমি আবার আলোচনা করব, অসুবিধা নাই। আচ্ছা, এখানে যা ছিল আপাতত এগুলো দিয়ে দিলাম আরকি। তারপর হলো আপনি মিউজিক বা গান বানাইতে পারবেন এআই দিয়ে। এআই দিয়ে কি বানাইতে পারবেন? মিউজিক বা গান বানাইতে পারবেন। ওই গান বানায় আবার ওটা YouTube এ আপলোড করতে পারবেন। একটা গানের চ্যানেল খুলতে পারবেন। বুঝাতে পারছি? মানে অনেক কাজ করা যায়, হিউজ কাজ করা যাবে। তারপর হলো টেক্সট টু ভয়েস জেনারেশন। ঠিক আছে? এই যে টেক্সট টু ভয়েস জেনারেশন, এইটা আপনারা করতে পারবেন। মানে আপনি কিছু লেখা দিবেন, ওই অনুযায়ী ভয়েস ক্রিয়েট হয়ে যাবে। আপনার ভয়েস ধরেন ভালো না, আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলে মানুষ শুনবে না, বিরক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তো আপনার ভয়েস দেওয়ার দরকার নাই। আপনি এআই ব্যবহার করেন। ঠিক আছে? নরমালি আমার ভয়েস কেমন আমি জানি না। তবে আমার ভয়েস মোটামুটি কনটেন্ট যেহেতু পাবলিক পছন্দ করে, সো দ্যাট এইজন্য আমার টুকটাক ফলোয়ার আছে আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকের ভয়েস অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এক্ষেত্রে আপনার প্যারা নেওয়ার দরকার নেই। আপনি টেক্সট থেকে ভয়েস জেনারেট করবেন। ওকে? আচ্ছা, এর জন্য ফ্রি টুল আছে অনেকগুলা। ভিডিও এডিটিং ফ্রি অ্যাপস। এটা আপনারা কম বেশি সবাই জানেন। সবাই CapCut ইউজ করেন মোবাইলে। করেন না? আমরা যে কাজগুলো করবো এগুলো তো মোবাইলেই করবো। সো দ্যাট আমরা মোবাইলে CapCut ইউজ করি। এন্ড CapCut অনেকের হয়তো প্রবলেম হয় যে ওয়াটারমার্ক চলে আসে। ওটার সমাধান আমি দিব, অসুবিধা নাই। তারপর দেখেন থাম্বনেইল ডিজাইন করা। ভিডিও সবাই বানাইতে পারে, ইমেজ সবাই ক্রিয়েট করতে পারে। মোটামুটি ভিডিও একটা বানাই YouTube এ বা Facebook এও আপলোড দিতে পারে। কিন্তু এই কাজটা পারে না যে থাম্বনেইল ডিজাইন করতে পারে না। এন্ড কথা হলো থাম্বনেইল ডিজাইনের জন্য কি আবার গ্রাফিক ডিজাইন শিখতে হবে? না, গ্রাফিক ডিজাইন শেখার দরকার নেই। আমরা যেটা করব, আমরা সোরা বা বিভিন্ন আরো এআই আছে এগুলো ব্যবহার করে থাম্বনেইল ডিজাইন করা শিখে ফেলবো। ওকে? আচ্ছা। আর যদি সবাই শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখি কি করা যায় আর। তারপর দেখেন লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই জায়গায় গিয়ে সবাই আটকায় যায়। এই জায়গায় গিয়ে সবাই মানে প্রবলেম ফেস করে। এটাই সবচেয়ে মেইন পার্ট। আপনারা সবাই কম বেশি YouTube, টুকটাক ফ্রেন্ড সার্কেল থেকে দেখে শুনে ভিডিও বানানো পর্যন্ত আসতে পারবেন। ঠিক আছে? বা ইমেজ জেনারেট করা পর্যন্ত আসতে পারবেন। কিন্তু আমি যদি বলি ভাই যে ভিডিও SEO করেন, YouTube চ্যানেল অপটিমাইজ করেন, ঠিক আছে? এটা একটা ডিজিটাল মার্কেটিং এর পুরো কনসেপ্ট। কিসের কনসেপ্ট? পুরো একটা ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট এটা। এই যে ভিডিও SEO করা, YouTube চ্যানেল অপটিমাইজ করা, এগুলো একটা ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট। কিন্তু এখানে আনার উদ্দেশ্য হলো আপনি ভিডিও বানাবেন, ভিডিও সবকিছু করবেন, এত কষ্ট করবেন, পরিশ্রম করবেন, কিন্তু ভিডিও যদি ভাইরালই না হয়, ওইটার পিছনে পরিশ্রম করে লাভ কি বলেন? ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে ভিডিও SEO করা জানতে হবে, থাম্বনেইল তৈরি করা জানতে হবে এবং চ্যানেল অপটিমাইজ করা জানতে হবে। তারপর হলো আপনার নিশ নিয়ে মানে কাজ করতে হবে। একটা নিশ সিলেক্ট করে কাজ করতে হবে। ঠিক আছে? তো আমি এই নিশ নিয়ে আলোচনা করব কিছুক্ষণ পরে, অসুবিধা নাই। তো এই যে লাস্ট আমরা যেটা করব, মনিটাইজেশন এর জন্য যে সকল গাইডলাইন ফলো করে চলতে হবে বা যে সকল ওদের কনটেন্ট মনিটাইজেশন পলিসি আছে, ঠিক আছে? তারপর হলো ওদের কমিউনিটি গাইডলাইন যেগুলো আছে এগুলো আমরা একটু আলোচনা করব এগুলো নিয়ে। কি, কি করা যাবে, কি, কি করা যাবে না, কোন ধরনের কনটেন্ট দিলে রিচ বাড়ে, কোন ধরনের কনটেন্ট দিলে রিচ কমে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনি যদি এই জিনিসগুলো না জানেন, আপনি কনটেন্ট তো আপলোড দিচ্ছেন। কনটেন্ট তো ভাইরাল হবে না। হবে? আপনি কনটেন্ট নিয়মিত করতেছেন, বানাচ্ছেন, কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। এই ইস্যুটা আপনি ফেস করবেন। সো আমি চাই না আপনারা এটা ফেস করেন। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো বিষয়।
আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি একটু ইন্ট্রো দিয়ে দিলাম যে কি কি শিখবেন আপনারা, এই পুরো কোর্সে আপনারা কি কি শিখবেন। আদারওয়াইজ আমি আপনাকে আজকে একটা টপিক শিখালাম, কালকে আরেকটা শিখালাম, আপনার কিন্তু একটা কোনো গোল থাকবে না যে কালকে এটা শিখবো, পরশুদিন এটা শিখবো, এভাবে কোনো গোল ক্রিয়েট হচ্ছে না আপনার মাইন্ডে। তো এখন কিন্তু একটা মাইন্ডে গোল ক্রিয়েট হচ্ছে যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, না এটার জন্য হইলেও আমাকে শিখতে হবে। এখন কিন্তু আপনার মধ্যে একটা কি আছে, একটা টার্গেট বা গোল তৈরি হয়ে গেছে যে না এইটা তো আমি ভালো জানি না, এটার জন্য হলেও আমাকে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, যাই হোক, তো আমাদের আজকে যে ফার্স্ট কনসেপ্ট সেটা হলো কন্টেন্ট আইডিয়া জেনারেট করা। এখন কথা হলো কন্টেন্ট আইডিয়া জেনারেট কিভাবে করব। চিন্তা করেন, আমি এই জন্য কোনো আপনাদের অনেক কিছু মুখস্থ করাবো না, বা অনেক লেখা আনি আপনাদের সামনে ধরাই দিব না যে এভাবে এভাবে পড়ে পড়ে তারপর আইডিয়া জেনারেট করেন। আমি সরাসরি আপনাদের দেখাবো যে আইডিয়া জেনারেট করার জন্য কি করতে হয়, কি কি টুল ব্যবহার করতে হয়, সেগুলো দেখাবো। আচ্ছা, এখানে যারা আছেন চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন? কে কে আছেন পারেন না? সবাই পারেন। আচ্ছা, জেমিনাই? অসুবিধা নাই। আর হলো ইউটিউব রিসার্চ কে করতে পারেন? আচ্ছা, ওইটাও পারে না, সমস্যা নেই। ইউটিউব রিসার্চ কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিব। এই ৩টা যদি আপনি ভালো করে কাজ করতে পারেন, আরো কয়েকটা দেখাবো আপনাদের, কিওয়ার্ডের এগুলা পরে দেখাবো। এই যে এখানে এইটা এখানে পেয়ে যাবেন, আপনার অসুবিধা নাই। তো এই যে এই ৩টা বিষয় যদি আপনি ভালো করে করতে পারেন কাজগুলো, আপনি কিন্তু বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারবেন, বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, তার আগে আমি আপনাদের জাস্ট কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বলি, যারা এআই নিয়ে কাজ করে মাত্র অল্প কয়দিনে তারা অনেক কিছু করে ফেলছে। আমরা একটু দেখি। ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এবার এখানে আমি ধরেন এআই নুসরাত, এই যে এটা একটু লিখে সার্চ করি। এই যে এই মেয়েটার আইডি চলে আসছে। মেয়েটার প্রতিদিন 100K করে বাড়তেছে। কত কে করে? 100K সাবস্ক্রাইবার করে বাড়তেছে। ডেইলি 100K, মানে বুঝতেছেন? 10 দিনে 1 মিলিয়ন। এক একটা ভিডিওতে দেখেন কত মিলিয়ন, 13 মিলিয়ন, 25 মিলিয়ন, 25 মিলিয়ন, মানে বুঝতেছেন? এআই ভিডিও। এই ভিডিওতে আমি ক্লিক করি, শর্টে ক্লিক করি। এবার একটু আপনার দেখেন, জাস্ট একটু ভাই এগুলো একটু দেখেন, তারপর আপনি দেখবেন, নিজেই বুঝবেন। এই যে 18 মিলিয়ন, মানে বুঝতেছেন? একটা এআই ভিডিও মানে 18 মিলিয়ন। 18 মিলিয়ন মানে হলো এই চ্যানেল থেকে কি পরিমাণে ইনকাম আসতেছে। আপাতত একটু দেখেন, 18 মিলিয়ন, 14 মিলিয়ন, 7 মিলিয়ন, মানে মিলিয়ন ছাড়া তার এখানে কোনো ফলোয়ার নাই। এগুলো তো নতুন ভিডিও, বাট এখানে মিলিয়ন ছাড়া তার এখানে কোনো ফলোয়ার নাই। 10 মিলিয়ন, 12 মিলিয়ন এক একটা ভিডিও। আর সে চ্যানেল কবে ক্রিয়েট করছে আমরা একটু দেখি। চ্যানেলটা কবে ক্রিয়েট করছে, সে কবে জয়েন করছে? সে জয়েন করছে এপ্রিল মাসের কত তারিখে? 10 তারিখে। তার মানে এখন এপ্রিল আসে না, 1 বছরও হয় নাই। অল্প সময় হয়েছে না। আর এই এপ্রিল মাসে সে কিন্তু এই যে ভিডিও যেগুলো দিচ্ছে, ভিউ দেখেন না, চ্যানেলের ভিউ দেখেন, ভিডিও যেগুলো দিচ্ছে এগুলো মাত্র 2-3 মাস ধরে দিচ্ছে। 2-3 মাসে তার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে মানতেছেন আপনার? বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, এই হলো একটা বিষয়। এরকম আপনি অনেক চ্যানেল পাবেন। আমি শুধু একটা দিয়ে এক্সাম্পল দেখাইছি, কারণ আমাদের যেহেতু টপিকগুলো কভার করতে হবে, এত চ্যানেল নিয়ে তো আলোচনা করার সময় নেই, এই জন্য আমি এটা দেখাইলাম। আমি এবার আরেকটা আমার দিয়ে যাই, এখানে যাই, এবার ইউটিউবে যাচ্ছি। এবার এখান থেকে এই ইয়াই নুসরাত এখানে সার্চ করলাম, ও চ্যানেলে গেলাম। এবার ও চ্যানেলে যাওয়ার পর এবার ওর ইনকামটা দেখাবে। ওর ইনকাম কত? হ্যাঁ, না না, মান্থলি। এই যে এস্টিমেট আর্নিং মান্থলি, এই যে 723K। এই যেটা আপনি এটা ক্যালকুলেট করেন না, আমি ধরলাম এখানে যা বলছে তা ধরেন ভুল, তার 50% ধরলাম আমরা। 50% আমরা ধরি, আমরা পুরোটা না ধরি। অনেক সময় টুলগুলো কি দেখায়, ভুল দেখায়, ইউএসএ কন্টেন্ট হিসেবে দেখায় আর কি। তো আমি এটা 50% ধরলাম। এইটার আমি যদি কত, $300 ধরি, 300, না সরি, $3000। কত? 3000 না? আচ্ছা, 3000K। আচ্ছা, 3000K ইন্টু 122 টাকা, 3 লাখ কত? 3,66,000 টাকা শুধু এক মাসে ইনকাম করতেছে। মানুষ বলে না আমি ফেসবুক থেকে 3 লাখ টাকা মাসে ইনকাম করি, করে তো মানুষ। যখন ফেসবুক ভালো ইনকাম দিছে তখন আমি কিন্তু মাসে 60,000 পাইছি, সত্য কথা। এখন পাই না, এখন বলে লাভ নাই, তখন 60,000 পাইছি এক মাসে আমি। ফেসবুক যখন ইনকাম দিত, এক মাসে আমি 60,000 টাকা উইথড্র করছিলাম, 50,000 টাকা উইথড্র করছি, 30,000 উইথড্র করছি, আস্তে আস্তে কমে গেছে আর কি। আপনারা যখন একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করবেন, এখন একটা জিনিস আপনাদের প্রশ্ন থাকতে পারে, নিশ কি? আচ্ছা, আমি নিশ বোঝানোর জন্য আমি একটু এআই এর সাহায্য নিই। আমি সবসময় এআই এর সাহায্য নিই বর্তমানে, কিন্তু তারপরে আমি এমন না যে নিজে জানি না, নিজে না জানলে তো এআই এর সাহায্য নিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপনাদের একেবারে সহজে বুঝাই, নিশ কি। এই যে নিশ স্পেলিংটা হলো এভাবে, নিশ
এটা হলো নিশ। এটা কি? আমি ধরেন এআইকে প্রশ্ন করলাম নিশ কি? নিশ মানে হলো একটি বড় বিষয়ের ভেতর ছোট ছোট নির্দিষ্ট এবং ফোকাস করা কিছু বিষয় বা ক্ষেত্র। এটাও তো ও বলছে। আমি আপনাদের বলি, নিশ হলো একটা বড় একটা সেক্টর, যে সেক্টরে দেখেন আমি বলি, সাপোজ আপনি ধরেন ডকুমেন্টারি ভিডিও বানান, আপনার নিশটা হলো ডকুমেন্টারি ভিডিও। আপনার নিশটা কি? ডকুমেন্টারি ভিডিও। আপনি ধরেন আহ, রূপকথার গল্প বা তৈরি করেন, আপনার নিশ কি? রূপকথার গল্প। আপনার নিশ কি? রূপকথার গল্প। আচ্ছা, আপনি ধরেন ফুটবল খেলা নিয়ে ভিডিও তৈরি করেন, ঠিক আছে? আপনার নিশ কি? ফুটবল খেলা। অ্যান্ড ফুটবল খেলার আজকে ও পরে হাত ভাঙিয়ে ফেলছে, কালকে ও গোল দিছে, পরশুদিন কি করছে? ও হাসপাতাল থেকে রিলিজ পাইছে। এগুলা প্রত্যেকটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। বুঝাইতে পারছি? সবাই বুঝছেন তো বিষয়টা? আচ্ছা, তার মানে আমি নিশ যেটা বুঝাইছি, নিশ হলো একটা হলো বড় ক্ষেত্র, যে কনসেপ্টটা নিয়ে আপনি কাজ করবেন। আরেকটা হলো যে ওই কনসেপ্টের উপরে ছোট ছোট পার্ট, যেটাকে আপনি ভেঙে ভেঙে পাবলিকের কাছে বা অডিয়েন্সের কাছে আপনি উপস্থাপন করতেছেন। বুঝাইতে পারছি? সবাই বুঝছেন তো? আর আমার নিশটা হলো ইসলামিক কন্টেন্ট। এটা হলো আমার নিশ, ইসলামিক কন্টেন্ট বা শর্ট। ওই নিশের মধ্যে আমি এক এক দিন এক একটা মেসেজ দিচ্ছি। এবার বুঝছেন তো? আচ্ছা, ঠিক আছে, নিশ সবাই বুঝছেন? তাহলে আপনাদের সবাইয়ের উদ্দেশ্য কি থাকবে? একটা নিশ নিয়ে কাজ করতে হবে। কি নিয়ে? একটা নিশ নিয়ে কাজ করতে হবে। এই নিশ বিষয়টা আশা করি সবাই বুঝছেন। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, নিশটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, তো নিশ নিয়ে আমরা আশা করি আর কোনো কারো প্রশ্ন থাকবে না। এবার চলুন, আমরা নিশ তো বুঝলাম। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে রাব্বি, বর্তমানে কোন কন্টেন্ট নিয়ে কাজ করলে আমার ভিডিওটা দ্রুত দ্রুত ভাইরাল হবে? আপনাকে আগে ট্রেন্ড রিসার্চ করতে হবে। ট্রেন্ড বর্তমানে কোনটা ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে? ট্রেন্ড রিসার্চ। এখন কথা হলো, আমরা তো জানি না ট্রেন্ড কেমনে রিসার্চ করে। দেখেন, এখন এখানে আমরা একটু জাস্ট সার্চ করবেন আপনারা, গুগল ট্রেন্ড। এটা কে লিখে জীবনে সার্চ করছেন? কেউ? কেউ জীবনে সার্চ করেন নাই। আজকে ফার্স্ট, হ্যাঁ। ট্রেন্ডিং নাওতে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পারবেন কোনটা বেশি ট্রেন্ডিং এ আছে। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবু খেলা চলতেছে যে, নবজি, খেলা চলতেছে। এই জন্য এই বিষয়টা এখন ট্রেন্ডিং এ আছে। এটা ট্রেন্ডিং কবে থেকে? অ্যাক্টিভ 20 আওয়ার্স, 20 ঘন্টা ধরে এটা ট্রেন্ডিং এ আছে। ওয়েস্ট ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, এটা 21 ঘন্টা আগে ট্রেন্ডিং এ ছিল, এখন ট্রেন্ডিংটা ডাউন হয়ে গেছে। দেখেন, উঠছিল আবার ডাউন হয়ে গেছে। এটা কি? উঠছিল আবার ডাউন হয়েছে আস্তে আস্তে, এই যে উঠছে আবার ডাউন হয়েছে, এই যে এখন ডাউনের দিকে আছে, ঠিক আছে? আচ্ছা, কোনটা উঠতেছে? এই যে এটা উঠতেছে, পুলিশ কনস্টেবল নিয়োগ, এটা উঠতেছে। বাংলাদেশ স্যার, এই যে বাংলাদেশ স্যার, পুরো বাংলাদেশ, এই যে এটা বাংলাদেশ সিলেক্ট করে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এখানে দেখেন প্রত্যেকটা বিষয় আপনি দেখতে পারবেন। দেখেন, খুবই দারুণ জিনিস না এটা? আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু জানি না যে এভাবে আসলে বাইর করা যায়, যে ট্রেন্ড রিসার্চ করা যায়। এই যে দেখছেন, এটা এখন ট্রেন্ডিং এ আছে, এটা সামনে ট্রেন্ডিং এ যাচ্ছে, আবার নামতেছে একটু। যেটা উপর দিকে যাচ্ছে আপনি ওটা নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো হবে। এখন কথা হলো, এখানে বা এই টপিক নিয়ে আউল ফাউল টপিক নিয়ে কাজ করলে তো আমার হবে না, আমাকে একটা নিশ সিলেক্ট করে কাজ করতে হবে। তো আপনি যেটা করবেন, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের কোনো টপিক ভাইরাল হচ্ছে কিনা ওটা দেখবেন আপনি। ওই নিশের উপরে কোনো টপিক ভাইরাল হচ্ছে কিনা। যেমন আমি ইসলামিক নিয়ে কাজ করি, আগামীকালকে থেকে রমজান, এইবার আমি রমজানের এই বিষয়টা নিয়ে কি করতে পারি? কন্টেন্ট বানাইতে পারি, এই ভিডিওটা ভাইরাল হবে, কারণ মানুষ সার্চ করবে বেশি। বুঝতে পারছি আমার কনসেপ্টটা? বলছেন? আপনি এইভাবে আগে রিসার্চ করবেন যে আপকামিং কনসেপ্টটা এটা কোনটা, ঠিক আছে? পাস্ট 20, এটা হচ্ছে পাস্ট 24 আওয়ার্স, পাস্ট, এই যে আর এই যে পাস্ট 7 ডেজ। আমার পাস্ট গুলো দেখে লাভ নাই, এই যে আমাদের পাস্ট 4 আওয়ার, এটা দেখি আমরা পাস্ট 4 আওয়ারের মধ্যে, এই যে এগুলা, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হলো ট্রেন্ডিং এ বর্তমানে এইটা। আর অল কান্ট্রিজ দিলে অল কান্ট্রিজ দেখাবে, অল ট্রেন্ড দিলে অল ট্রেন্ডসটা দেখাবে, এই যে এগুলো। তো এখন আপনি এখান থেকে স্পেসিফিক কান্ট্রি নিয়ে এটা রিসার্চ করতে পারেন। এটা হলো একটা বিষয়। আপনারা যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন, অনেকে আছে না শুধুমাত্র ট্রেন্ডিং নিউজ চ্যানেলগুলো কি করে, নিউজ চ্যানেলগুলো এভাবেই তো রিসার্চ করে। আমি জাস্ট আপনারা যারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা দিছি। যারা কি নিয়ে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করবেন, তাদের জন্য এটা দিলাম। এখন আরেকটা আপনাদের বিষয় শিখাই, চলেন। অন সোশ্যাল মিডিয়া, এটা লিখে আপনারা সার্চ করতে পারেন। এই যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড 2026, এখানে আপনারা যেতে পারেন। এই যে এআই ড্রাইভেন ক্রিয়েটিভিটি, এই যে এআই ভিডিও এখন বেশিরভাগই ট্রেন্ডিং এ আছে। এখানে আপনাকে এটা গুগলে কি করে দিচ্ছে? রিসার্চ করে দিচ্ছে। অথবা এই যে
টপ ট্রেন্ডিং কন্টেন্ট থিম 2026। এই যে এখানে ও আবার কি করলো, এই যে এখানে দিয়ে দিল শর্ট ফর্ম ভিডিও ডমিনেন্স। আচ্ছা, তারপর হলো যে এই যে এখানে কজি এস্থেটিক, স্লো লাইভিং বা লিভিং, তারপর হলো নস্টালজিক রিমিক্সেস, তারপর হলো এআই নেটিভ কন্টেন্ট, অনেকগুলো আছে। আচ্ছা, মাইক্রোডামা অ্যান্ড সিরিজ, যাই হোক অনেকগুলো এখানে টপিক আছে। আপনারা জাস্ট এখানে ট্রেন্ডিং টপিক দিয়ে এখানে সার্চ করলে এখানে আপনারা এই যে ওর থেকে এআই ওভারভিউতে, এই যে এআই ওভারভিউতে আপনি অনেক কিছু পাবেন যেটা আছে। আর এটা হলো আমি যাদেরকে ফ্রিল্যান্সিং শিখাই তাদের উদ্দেশ্যে দেখাই। ফাইবার ইন্ডেক্স ট্রেন্ড, এটা হলো যারা ক্লায়েন্টকে কাজ দিতে বা ক্লায়েন্ট থেকে কাজ নিতে চায় বা ক্লায়েন্টের কাজ করতে চায় তাদের জন্য। এখানে গেলে এই যে এখানে আসলে আপনি বুঝতে পারবেন কোন কাজটার বর্তমানে ট্রেন্ডিং আছে। এআই এর কাজের পরিমাণ কি পরিমাণে আছে দেখেন, 18,347। এআই ভিডিও ক্রিয়েটরের পরিমাণ বাড়ছে কত, মানে চাহিদা বাড়ছে এতটুকু। হিউম্যানাইজিং এআই কন্টেন্টের কত পরিমাণ বাড়ছে দেখছেন, মানে এই ধরনের ভিডিওর পরিমাণ কি পরিমাণে বাড়ছে। তো এই যে এগুলো আমি জাস্ট আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কি করলাম, এটা রিসার্চ করে দেখালাম যে কোন জিনিসের চাহিদা বেশি আর কি। তো আপনারা যদি এআই নিয়ে কাজ করেন আমি আশা করি উপকৃত হব। স্যার আমি না, আপনারা উপকৃত হবেন, জনগণও উপকৃত হবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক এখন আমরা একটু এবার আমাদের পরের টপিকে চলে যাই। এবার আপনারা দেখেন চ্যাট জিপিটি কম বেশি সবাই প্রশ্ন করেন, তো আপনারা এই প্রশ্নটা আপনারা একটু কষ্ট করে জেমিনাই কি করিয়েন, কারণ জেমিনাই ডিপ রিসার্চ করে তথ্য দিতে পারে। ঠিক আছে, একটু ডিপ রিসার্চের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এখানে আমি আপনাদের আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হলো আপনারা জেমিনাই ব্যবহার করেন, চ্যাট জিপিটি ব্যবহার করেন, যাই ব্যবহার করেন আপনাদের কিন্তু ফার্স্ট যেটা করতে হবে চ্যাট জিপিটি বা জেমিনাইতে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে। কি করতে হবে, লগ ইন করতে হবে। ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, এই যে আমি এখানে আসলাম, আসার পরে এই জায়গা থেকে কি করতে হবে, আমি একটা নতুন ট্যাব নিলাম আর কি, নতুন একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এই যে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলে এই যে দেখুন এখানে জিমেল উইথ গুগল। এখন আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, আপনারা যারা এআই ব্যবহার করবেন, চ্যাট জিপিটি বা হাবিজাবি যত এআই টুল আছে যাই ব্যবহার করেন, নিজের গুরুত্বপূর্ণ ইমেইলটা কখনো ব্যবহার করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যারা যারা এআই নিয়ে কাজ করবেন নিজের যে ইম্পর্টেন্ট, সেটার মধ্যে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইনক্লুড থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি বিভিন্ন ধরনের কার্ড ইউজ করতে হয়, কারণ আমি টুকটাক মোটামুটি অনেকের কাজ করি, তো মার্কেটিং এর কাজগুলো করে দিই মাঝে মধ্যে, আমি আমার ফ্রি টাইমে অনেক কাজ করি আমি। তো এখন দেখা যাচ্ছে এই যে আমি কাজ করি অনেকের ফ্রিল্যান্সিং এর জন্য টুকটাক কাজ করি, তো আমার কিন্তু কার্ড লাগে, কার্ডে আমার অনেক সময় পেমেন্ট করতে হয়, অনেক সময় অনেক কিছু করি। তো এখন কার্ডগুলো যে আমি অ্যাড করি এগুলো কিন্তু গুগল অ্যাকাউন্টের সাথে থাকে। তো এই জন্য আমি কিছু আমার স্পেসিফিক অ্যাকাউন্ট আছে যেগুলোর মধ্যে শুধুমাত্র কার্ড ব্যবহার করি, যেগুলো আমার আরো কিছু অ্যাকাউন্ট আছে এগুলোর মধ্যে আমি কি করি, কার্ড ইউজ করি না, ওগুলো দিয়ে আমি রিসার্চ করি, ওগুলো দিয়ে আমি ইন্টারনেট ব্যবহার করি, ওগুলো দিয়ে আমি এআই টুল ব্যবহার করি, লগ ইন করি। বুঝতে পারছি? তাহলে আপনারা জিমেল ২টা বা ৩টা রাখবেন যেগুলো দিয়ে আপনারা কাজ করবেন, এর মধ্যে গুরুত্বপূর্ণগুলো কখনো এআই এর সাথে শেয়ার করবেন না, কারণ এই ক্ষেত্রে আপনার তথ্য চুরি হবে। কি চুরি হবে? তথ্য চুরি হবে। হ্যাঁ, আমি এআই শিখাবো, এআই এর ভালো দিনগুলো মানে ভালো গুণগুলোই বলবো, এআই এত এত ভালো, এত এত ভালো, আমি খারাপ গুণ যদি না বলি আপনারা তো কিছু জানলেন না, তাই না? ভবিষ্যতে আপনার সাথে একটা স্ক্যাম হইতে পারে। কি হইতে পারে? স্ক্যাম হইতে পারে। আপনার কার্ড যদি এড করা থাকে, কার্ড থেকে তারা কি করবে, ওই সিস্টেম করে বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট করে ফেলবে এবং ওই জায়গা থেকে আপনার অনেক ক্ষতি হইতে যেতে পারে। আপনার ব্যাংক থেকে সকল টাকা চলে যেতে পারে। ঠিক আছে? ব্যাংকের টাকা তো সরাসরি ব্যাংকের সার্ভার হ্যাক করে নিতে পারবে না। ওরা কি করবে? কার্ড ডিটেইলস গুলো দিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তাদের নামে পারচেজ করে ফেলতে পারবে। বুঝতে পারছি? এই যে এই সিস্টেমগুলো অনেক প্রসেস আছে, অনেকভাবে করা যায়। রিসার্চ করলে আপনারা বুঝবেন আরকি। তো আমার এখানে মূল মেসেজ হলো আপনারা এআই এর সাথে আপনাদের যে গুরুত্বপূর্ণ মেইলটা আছে এটা কি করবেন না? শেয়ার করা যাবে না। বুঝতে পারছি? ভালো করে একটু দেখো, যাতে নেক্সট টাইম ক্লাস নিতে পারো। ওকে? এতটুকু বুঝছেন তো? ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এতটুকু মেসেজ পেয়ে গেলাম যে আমরা এআই এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ পার্সোনাল ইমেইলটা শেয়ার করব না। তাহলে আমরা কোন ইমেইল শেয়ার করব? কিভাবে আমরা এটা কাজ করব? আপনারা ফেক কিছু ইমেইল খুলে রাখেন ২ টা বা ১ টা ফেক, যেগুলো আপনি কার্ড এড করবেন না, যেখানে আপনি কোনো পার্সোনাল তথ্য রাখবেন না, কোনো ড্রাইভের ফটো রাখবেন না, গুগল ফটোতে আপনি এড করবেন না, এই টাইপের কিছু ফেক মেইল ক্রিয়েট করেন। অথবা মেইল তো লাগবে, এরকম ফেক কিছু মেইল লাগবেই ইউজ করার জন্য। অথবা আরও একটা সিস্টেম আছে, ওইটা আমি আপনাদের একটু পরে শিখাই দিব। যাই হোক, এখন এখানে আপনারা লগ ইন করতে হবে এই জায়গায়। এখন লগ ইন করার জন্য
আপনি হয়তো ভাবতে পারেন যে আমার জিমেইলই লাগবে, আমার জিমেইল যেটা আছে ওইটাই ব্যবহার করে ফেলতে হবে। বিষয়টা এমন না। আপনি একটা ওয়েবসাইটে যাবেন, ওই ওয়েবসাইটের নাম হলো ট্যাম্প মেইল। আমি আগে এআই শিখাচ্ছি, ঠিক আছে? সবাইকে বেসিক জিনিসগুলো শিখাচ্ছি। আপনারা চলে যাবেন ট্যাম্প মেইলে। তো ট্যাম্প মেইলে আসার পর এখানে এটা হলো একটা টেম্পোরারি মেইল সিস্টেম, মানে অনেকটা ইমেইলের মতো সিস্টেম, যেটা টেম্পোরারি। তো এই ট্যাম্প মেইল থেকে আপনি যে ইমেইলটা পাবেন এটা দিয়ে আপনার কাজ চালিয়ে ফেলতে পারবেন। আপনার মেইল ক্রিয়েট করতে হয়েছে? আপনার কি মেইল ক্রিয়েট করতে হয়েছে? না। এখানে আবার ইনবক্সও আছে, আপনাকে মেইল পাঠাইলে ওখান থেকে যদি ভেরিফিকেশন চায় তাও আসবে। কি সুন্দর সিস্টেম। আপনি এটা কপি করেন, কপি করার পর এবার চলে যান কোথায়, এই যে এই জায়গায়। আপনি যেহেতু কি দিয়ে সাইন ইন করতে চাচ্ছেন, জিমেল দিয়ে, এখন কি জিমেল দিয়ে সাইন ইন করবেন? এখন কিন্তু আপনি জিমেল ইউজ করতেছেন না, আপনি ইউজ করবেন কোনটা, কন্টিনিউ উইথ ফোন অথবা ইমেইল। এখানে ইমেল আছে না লাস্ট, ইমেলটা। এই যে সব জায়গায় আপনারা কি করবেন, ট্যাম্প মেলটা ইউজ করবেন। এআই যদি এআই থেকে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ট্যাম্প মেল ইউজ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। কেন বলছি আমি এই কথাটা কেন বলতেছি, এআই যেটা আছে, আপনি বর্তমানে চ্যাট জিপিটি ব্যবহার করতেছেন, আপনি কি এটা বলতে পারবেন আগামী 5 বছর পর চ্যাট জিপিটি আপনি ব্যবহার করবেন? বলতে পারবেন এটা? কেন পারবেন না? কারণ ওর থেকে আপডেট আরেকটা চলে আসতে পারে না। এই যে ইকোসিস্টেমটা বা এই যে রেগুলেশন যেটা আছে ক্রিয়েট করছে, এটা তো চেঞ্জেবল, চেঞ্জ হইতে পারে না? যে কোনো সময় এটা চেঞ্জ হইতে পারে। এটা স্থির না বা স্টেবল না। তো যেহেতু এটা স্টেবল না, যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, বর্তমানে মার্কেটে রাজত্ব করতেছে ধরেন চ্যাট জিপিটি, আগামী 2 বছর বা 5 বছর পরে যখন রাজত্ব করতে পারে আরেকটা টুল, তখন চ্যাট জিপিটি ডাউন হয়ে যাবে না? যখন একটা কোম্পানি এভাবে ডাউন হয়ে যায়, ডাউনফলের দিকে যায়, তখন কি করে ওই কোম্পানি তাদের যত ধরনের ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের ডাটাগুলো তো তাদের কাছে থেকে যায়। ওই ডাটাগুলাকে তারা চাইলে ব্ল্যাক মার্কেটে সেল করতে পারে। বা আমরা তো নর্মালি শুধু ওই যে ইন্টারনেটের বাহিরের জগৎটা দেখি, ভিতরে যে একটা গভীর জগৎ আছে এটা নিয়ে কয়জন জানেন? সবাই কিন্তু আমরা জানি না। বিষয়টা বুঝতে পারছি, একটা ব্ল্যাক সাইড আছে, ডার্ক সাইড, মানে ইন্টারনেট জগতে একটা কি আছে, ডার্ক ওয়েব বলে ওটাকে, কি বলে, ডার্ক ওয়েব। হ্যাঁ, ডার্ক ওয়েব বলে। তো এই যে ডার্ক ওয়েব যেটা আছে, এটার মধ্যে বিভিন্ন ধরনের অনেক খারাপ কাজ হয়, অনৈতিক কাজ হয়, হ্যাকিং এর যত ধরনের কাজ আছে ওগুলো তো হয়। কিন্তু আপনি নর্মালি ওখানে যাইতে পারবেন না। ওটার জন্য কি লাগে, রেফারেন্স লাগে। আপনি আরেকজনের মাধ্যমে এখানে যাইতে হবে। কেউ আপনার সাথে কোনো কিছু শেয়ার করবে না। আপনার কাছে শেয়ার করলে তো এখন আপনি যাই না, আপনি তো সিআইডি হইতে পারেন, ডিবি হইতে পারেন, ডিটেকটিভ পুলিশ হইতে পারেন, তাই না? আপনি যাইতো ওখানে ধরে নিয়ে ওদেরকে শেষ করে দিতে পারেন। তো এভাবে হয় না। তো এরা একেবারে অভ্যন্তরীণভাবে ডার্ক ওয়েব যেটা আছে এটা পরিচালনা করে আলাদা করে। তো এইগুলোতে যদি ডাটা সেল করে, এই ডাটা দিয়ে আপনার তথ্যগুলা দিয়ে ওরা কি করতে পারবে, আপনার সাথে স্ক্যাম করতে পারবে। বুঝতে পারছি। আমি কেন সতর্ক করছি এটা বুঝছেন তো? এআই ভালো, বাট এই এআই ব্যবহার করতে গিয়ে আমরা যেন আবার ক্ষতিগ্রস্ত না হই। ঠিক আছে, এআই দিয়ে আমরা ইনকাম করব, এআই যেন আমাদেরকে দিয়ে যাতে ইনকাম না করে। ঠিক আছে, এআই দিয়ে আমরা ইনকাম করবো, এআই যেন আমাদেরকে দিয়ে ইনকাম না করে। এটা সবাই মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা এরপরে এবার এখানে ইমেলটা দিয়ে দিই। ইমেলটা দেওয়ার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। যারা যারা এখন ক্লাসে একটু কম বুঝতেছেন তারা রেকর্ড ক্লাসটা 2-3 বার করে দেখবেন। এইবার এখানে পাসওয়ার্ড দেবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ইমেইলের পাসওয়ার্ডটা আমি জানি না। বেসিক একটা প্রবলেম। এখানে যারা আছে তারা তো কম বেশি, আমি বলি তারা কেউ তো এক্সপার্ট না, আমার ফ্রেন্ড যারা আছে এগুলো তো এক্সপার্ট না, তো তাদের মনে প্রশ্ন আসতে পারে, বন্ধু এই যে ইমেইলটা পাইলাম, ইমেইলের পাসওয়ার্ডটা কি, এটা তো আমি জানি না। হ্যাঁ, এখানে আপনার পাসওয়ার্ড চাই নাই, আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। পাসওয়ার্ড কি করতে বলছে, কিন্তু এখানে মেনশন করে নাই যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড, এটা মেনশন করে নাই। তো আপনারা বুঝে নেবেন যে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি পাসওয়ার্ড দেন, যেটা ভালো লাগে এটা দেন, এই যে দেন কিছু একটা, অথবা এই যে এভাবে দেন। যদি ভবিষ্যতে মনে রাখতে চান তাহলে ওইভাবে দেন। ভবিষ্যতে কি এই টেম্পোরারি মেথড থাকবে? হ্যাঁ থাকবে, অসুবিধা নেই। তবে ভেরিফিকেশনটার জন্য একটু ইস্যু হয় আর কি, ভেরিফিকেশন আপনি হয়তো করতে পারবেন না, তবে এইটা আর এটা ইউজ করতে পারবেন আপনি আরো। ঠিক আছে, এটা দিয়ে আপনি অনেক ইউজ করতে পারবেন। আপনি যে চ্যাট জিপিটির সাথে কথা বলবেন ওগুলো হিস্ট্রিতে জমা থাকবে, অসুবিধা নাই। বুঝতে পারছি। তবে এইগুলো যদি আপনি নোট করে রাখেন আর কি, পাসওয়ার্ড আর যদি এটা নোট করে রাখেন তাহলে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের যে কাজ সেটা আমরা করি। এখানে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আমাকে বলতেছে অ্যাটলিস্ট কত ক্যারেক্টার, পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার, মানে আপনাকে অবশ্যই 12টা অক্ষরে বা লেটারের মধ্যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আর লেটার বলতে এখানে শুধুমাত্র কি বোঝায় নাই, এএসডিএফ এগুলো বোঝায় নাই বা অ্যালফাবেট বোঝায় নাই, এখানে কিন্তু আপনার নাম্বারও দিতে হবে। ধরেন আমি দিলাম, এই যে দেখেন এখন টিক টিক হয়েছে, এতক্ষণ কিন্তু টিক হয় নাই, খেয়াল করছেন? এখন কিন্তু টিক হয়েছে। তো এইভাবে সবসময় পাসওয়ার্ড ক্রিয়েট করবেন।
আর আমি তো এসডিএফ করছি, আপনি আপনার নাম দিয়ে করেন, আপনি আপনার যে কোনো পছন্দের ব্যক্তির নাম দেন, আপনি আপনার পছন্দের একটা শব্দ লিখেন, ওয়ার্ড লিখেন, যেটা দিয়ে কাজ করতে পারবেন, মনে থাকবে। লিখলেন, লিখার পরে কন্টিনিউতে ক্লিক করেন, এই জায়গা থেকে কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এখন এখানে দেখেন একটা কোড গেছে, কোড কোড গেছে না? তো এই যে এখানে আমাদের একটা কোড গেল, এই কোডটা আমরা কই পাবো? টেম্প মেইলের মধ্যে পাবো। এই যে এখান থেকে আমরা একটু রিলোড করি। এই যে রিলোড করার পরে এই যে দেখুন এখানে চলে আসছে। আপনারা এখান থেকে রিলোড, আমি এই যে এখানে ক্লিক করে করছি, আপনারা এই রিফ্রেশে ক্লিক করেও রিলোড করতে পারেন। এই যে কোড পাইছি কিনা? তাহলে এটা তো পুরো মেইল, পুরো মেইল সিস্টেম না? আচ্ছা, কপি করলাম। আপনি এই যে আমি এখান থেকে রিলোড করছি, আপনি এখানে দরকার না, আপনি মোবাইলে এটাই পাবেন, যারা মোবাইল দিয়ে কাজ করবেন এটাই পাবেন, রিফ্রেশে ক্লিক করবেন, ঠিক আছে, করে আপনি মেইলটা পাবেন। এই যে এখানে, এই যে এটা কপি করবেন, কপি করার পরে এবার কোথায় চলে যাবেন, যেখানে আপনি এটা লগ ইন করতে চাচ্ছেন এখানে কোড পেস্ট করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আপনার নাম চাইবে, নেন আপনার নাম দেন সকিনা, অসুবিধা কি, সকিনা দেন, ডেট অফ বার্থ দিয়ে দেন, আপনি ধরেন 1974 সালে জন্মগ্রহণ করছেন। আপনি 74 সালে জন্মগ্রহণ করলে কি আপনারা এআই ইউজ করতে দিবে না? আপনি কি বেশি ওল্ড? কোনো সমস্যা নাই, আপনাকে ইউজ করতে দিবে, আপনাকে ইউজ করতে দিবে, আপনি বড় হয়েছেন আর কি, বেশি একটু বয়স হয়েছে আর কি, অসুবিধা নাই, কিন্তু বয়স কম হইলে আপনারা ইউজ করতে দিবে না, ঠিক আছে? আন্ডার 13 বছরের নিচে হলে মেবি ইউজ করতে দেয় না। যাই হোক, আপনারা রিসার্চ করে নিন যে কত বছর হলে দেয় না। আমি এত কিছু বলতে গেলে আমাদের মূল টপিক আমরা হারাই ফেলবো। আচ্ছা, তো এখন আমরা এখানে দেখেন চলে আসছি, চ্যাট জিপিটি লগ ইন করতে পারবেন। যখনই আপনার লিমিট শেষ হবে আপনি এইভাবে করবেন, পারবেন না? এখানে লিমিট মেইল সাইন ইন করে লিমিট দেয়। হ্যাঁ, একটা লিমিট দিবে। আপনি সাইন ইন করার পরে আপনার একটা লিমিট থাকবে, আপনি 3টা ইমেজ জেনারেট করতে পারবেন, 3টা ইমেজ তাদের সাথে শেয়ার করতে পারবেন, বা 5টা ইমেজ জেনারেট করতে পারবেন চ্যাট জিপিটি দিয়ে, 3টা ইমেজ তাদের এখানে আপলোড করতে পারবেন, আপলোড করে বিভিন্ন তথ্য নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনাকে তারপর বিভিন্ন কনভারসেশন, যেটা আপনি কনভারসেশন 10 বার মনে হয় তাকে প্রশ্ন করতে পারবেন, কয়বার? 10 বার তাকে প্রশ্ন করতে পারবেন, 10 বার সে অ্যান্সার দিবে। তারপর কি হবে? লিমিট এক্সিস্ট, এই ধরনের মেসেজ আসবে, বা ইউর লিমিট ইজ রিচড, আউট অফ রিচ, ওকে, দ্যাটস ইট। তো এই যে এই ধরনের মেসেজ আসবে, তখন এই ধরনের মেসেজ আসলে আপনি তো বুঝে যাবেন যে আপনার লিমিট শেষ, আপনি আর মেসেজ করতে পারতেছেন না। এটাকে আপনি কি করবেন, এই জায়গা থেকে এই যে এখান থেকে ক্লিক করে লগ আউট করে ফেলবেন, লগ আউট করে ফেলবেন। আর মোবাইল ডেস্কটপ মোডে দেখেন কিভাবে থাকবে, এইভাবে থাকবে, এই যে এরকম মোবাইল ইন্টারফেসে এরকম থাকে, বুঝতে পারছে? এই যে এখানে আপনি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই যে এখানে এটা অপশন আসবে, মোবাইল ইন্টারফেসও দেখাচ্ছে। অনেকে মোবাইলে গিয়ে হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই কাজটা কেমনে করবো, মোবাইলে তো আপনি দেখান নাই, আপনি দেখাইছেন কম্পিউটারে, ঠিক আছে? আমি করে দেখাই, লগ আউট করে ফেললাম। এখন আপনার সামনে এই মেসেজ আসবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এবার এখান থেকে আপনি এই যে আবার এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে এখান থেকে এবার এই যে সাইন ইনে, এই যে এখানে সাইন ইনে ক্লিক করবেন। আমি লগ আউট করি ভালো করে এটার একটু, এই লগ আউট করে ফেললাম। তো লগ আউট করার পর এখন আবার লগ ইন করতে বলতেছে। তো এইভাবে আপনারা লিমিট শেষ হয়ে গেলেও আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বারবার দিবেন, আপনি ট্যাব মেল তো আপনাকে অ্যাভেলেবেল দিচ্ছে, পাসওয়ার্ড মনে রাখার দরকার নাই, বুঝতে পারছি? কেন দরকার, আপনাকে যাতে কেউ খুঁজে না পায়, আপনি অনলাইন জগতে থাকবেন কিন্তু আপনারা যাতে কেউ খুঁজে না পায়, বুঝতে পারছি? অনলাইন ব্যবহার করবেন, অনলাইন ব্যবহার করে অনেক কিছু করবেন, আপনারা যাতে মানুষ খুঁজে ডিটেক্ট করতে না পারে, এ হলো বিষয়। হ্যাঁ, প্রমোশন যাতে আপনারা দিয়ে করাইতে পারে, আপনি যাতে এখান থেকে আবার টাকা ইনকাম করতে পারেন। আপনি যে এআই চ্যানেল দাঁড় করাবেন না, এআই চ্যানেল যারা বানায় বা এআই কন্টেন্ট যারা বানায় তাদেরকে দিয়ে কিন্তু প্রমোশন করায়, এটা জানেন? পার প্রমোশন আপনাকে 50,000 টাকা অফার করবে, 30,000। আমাকে এই যে রিসেন্টলি অফার করছে, একটা গেমের আমি প্রমোট করে দিতাম, আমি করি নাই, আমি করি নাই, আমি 20,000 টাকা চাইছি, কয় ভাই আপনি বেশি চাচ্ছেন। আমি বলছি না, আমি টাকা চাইলাম আর কি বেশি, যাতে আমাকে বারণ করে দেয়। আমি পরে বলতেছে এত টাকা আমি করা না, আমি বলছি না আমি আসলে এটা করি না, আমি এমনি চাইছি আর কি। আমি দেখছিলাম ওদের বাজেট কত, ওটা দেখতে চাইছিলাম আর কি, যে হ্যাঁ, আইডিয়া নিলাম আর কি। আমি 20,000 টাকা বলছি প্রমোটের জন্য, আমার তো 3 লাখ ফলোয়ার আছে না। দেখেন, আমি যদি একটা বিষয় প্রমোট করি, আমার 3 লাখ ফলোয়ার থেকে যদি 3,000 মানুষের কাছে যায়, ওখান থেকে যদি 30 জন যদি প্রতারিত হয়, ও তো অনেক লাভ। 30 জন যদি প্রতারণার শিকার হয়, 3 লাখ থেকে 3,000 মানুষের কাছে ধরেন আমার কন্টেন্টটা গেল, ধরলাম 30,000 গেলে তো আরো বেশি ক্ষতি হবে। 3 লাখ মানুষ যদি এটার উপর ওই চক্রের মধ্যে পড়ে যদি প্রতারিত হয়, ওদের ক্ষতি হইলো না? কবরের তলে গিয়ে হয় সে হিসেব দিতে কারে দিতে হবে, আমারে দিতে হবে না? আচ্ছা, এখানে দেখেন তো, আশা করি সবাই কম বেশি বুঝতে পারছেন আপনি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন। এবার আমি জাস্ট দ্রুত কাজ করে ফেলি।
আমি আরেকটা মেল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আরেকটা মেল কিভাবে পাবো? আমি রিফ্রেশ করলে তো আমার সেম মেইলই দেখাবে। আরেকটা মেল কিভাবে পাবো? এই যে ডিলিটে ক্লিক করতে হবে স্যার। কোথায় ক্লিক করতে হবে? ডিলিটে। অথবা আপনি এটা ক্লোজ করে আপনি যদি নতুন করে টেম্প মেল নেন, হ্যাঁ, তাহলে হবে। বুঝতে পারছি? ডিলিটে ক্লিক করলে হবে, নতুন করে টেম্প মেল নিলে হবে। এটা কি সেম মেল দিছে? না, দেখি আমরা ওটা কি সেম কিনা। অসুবিধা নাই, আমরা একটু দেখি। এই যে ইমেইলে ক্লিক করি, ইমেইলে দেখি ওটা কি সেম মেল ছিল নাকি। হ্যাঁ, নো। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা কন্টিনিউতে ক্লিক করি। এখানে যদি এখন কন্টিনিউতে ক্লিক করি বা ক্রিয়েটে ক্লিক করি তাহলে বলবে তো অলরেডি অ্যাকাউন্ট আছে, তো বলে নাই। ঠিক আছে, আচ্ছা। তো এবার এখান থেকে আমাদের মেল আছে, এই যে সেম মেল হলো এখানে মেল কিন্তু, আচ্ছা সেম মেলে দিছে, সেম মেল। তাহলে আপনাদের যদি এখানে রিলোডও করেন বা নতুন করে খুলেন তাও কি থাকবে? মেলটা থাকতেছে। কিন্তু আপনি যদি একবার ডিলিট করেন থাকবে না। আচ্ছা, যাই হোক, ডিলিট করে দেন, এখান থেকে ডিলিট করে আমি আরেকটা মেল নিচ্ছি। তার মানে আপনি যদি পরবর্তীতে লগ ইনও করেন এটা পাচ্ছেন, কিন্তু আপনারা মেলটা পাচ্ছেন। তবে এটা কতক্ষণ থাকবে আমি জানি না, আমি এর আগে একবার ট্রাই করছিলাম তখন পাই নাই। এই জন্য আমার এটা আমি আপনারা একেবারে 100% কনফার্মেশন দিচ্ছি না যে পাবেন কিনা। এবার কিন্তু আমাকে চেঞ্জ করে দিছে। এবার আমি এখানে কি করি, ব্যাকে যাই, এটা দিয়ে আমি লগ ইন না করে আমি নতুন একটা দিয়ে লগ ইন করে আপনাদের দেখাই। দেখেন, এখানে দেখেন, এখন আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করি। আপনারা প্রশ্ন করেন না চ্যাট জিপিটিকে? কে কে প্রশ্ন করেন? আচ্ছা, প্রশ্ন করেন। আচ্ছা, আজকে আমার মন ভালো নেই। তোমার মন ভালো নেই শুনে খারাপ লাগছে। আজকে কি বিশেষ কিছু হয়েছে নাকি হঠাৎ করে এমন লাগছে? ঠিক আছে। তো এই যে এই মেসেজটা দিয়ে আমরা কি বুঝলাম? এই মেসেজটা দিয়ে আমরা বুঝলাম সে আমাকে মেন্টালি সাপোর্ট দিতে পারবে টুকটাক। যদিও এটা কি হিউম্যানের মতো না। আমাদের হিউম্যান তো হিউম্যান ভাই। হিউম্যান যেরকম আমার বন্ধু যেরকম আছে আমার সাপোর্ট দিবে, ফর এক্সাম্পল ও তো আমার এইভাবে দিতে পারবে না। তো এই আর কি। তো জাস্ট আমরা বুঝলাম তো মেন্টালি টুকটাক একটু কি করতে পারবে, একটু উপদেশ দিতে পারবে, এই কাজটা করো, এটা করলে ভালো হবে। কি নিয়ে খারাপ লাগতেছে এটা জানতে চাচ্ছে আগে। যেটা নিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু পরের টপিকে যাই। ঠিক আছে, আমি জাস্ট তাকে একটা বিষয় শেয়ার করলাম। এখন এবার আমি তার থেকে কিছু তথ্য চাই। আমি জাস্ট আমার অনুভূতিটা তাকে এবার শেয়ার করছি, এবার আমি তার থেকে একটা তথ্য চাই। কি চাই? একটা তথ্য চাই। তথ্য কিভাবে চাইবো? আজকে স্বর্ণের বাজার মূল্য কত? এগুলো হলো তথ্য চাওয়ার প্রশ্ন। ঠিক আছে, বাজার মূল্য কত? আজকে স্বর্ণের বাজার মূল্য কত? আজকে 27 ফেব্রুয়ারি, ও মনে রাখছে। তাহলে কত? ওয়াও, 2 লাখ কত স্যার? এবার আমরা এখান থেকে কি পাইলাম? একটা নির্দিষ্ট তথ্য পাইলাম। তাকে আমি নির্দিষ্ট প্রশ্ন করছি, সে আমাকে একটা নির্দিষ্ট কি করছে? অ্যান্সার দিছে। আচ্ছা, এইভাবে তার থেকে কি করা যায়? তথ্য নেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তাকে আরেকটা কমান্ড দিই যেটা আপনারা অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারেন। কি কাজে? অফিসিয়াল কাজে। আমি একে টেকনোলজির কাছে বা একে এন্টারপ্রাইজের কাছে, আব্দুল করিম স্যার, একে টেকনোলজির কাছে এর নিকট 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ টাকা কম্পিউটার পার্টস বাবদ ইনভয়েস নাম্বার এত 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 গত 20/10/2025। আমি তো গত না এটা, এই জন্য আর কি। পঁচিশিং তারিখের বিল বকেয়া পাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাকে একটি, যেহেতু সে একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের নাম কি? একে টেকনোলজি। এখন আমার তো, আমি যেহেতু পাই, আমি একটা প্রতিষ্ঠান না? আমার প্রতিষ্ঠানের নাম আমি নিচে দিয়ে দিব। তাকে এখন, তাকে আমি একটি রিমাইন্ডার নোটিশ দিতে চাচ্ছি। রিমাইন্ডার নোটিশ।
ফর ডিও বিল দিতে চাচ্ছি। আচ্ছা আমি ইংরেজিতে আবার একটু বলে ফেলছি না। আচ্ছা মানে এই যে রিমাইন্ডার নোটিস, মানে তাকে আমি মনে করিয়ে দিতে যাচ্ছি যে আমি তার কাছে বিলটা পাই, বকেয়া বিল পাই, এটা। তো এই যে এটা দিয়ে আমি এবার কি করতে যাচ্ছি, নোটিস দিতে যাচ্ছি, রিমাইন্ডার বিল নোটিস, নোটিস দিতে চাচ্ছি ইমেইলের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে। এটা আপনাদের অফিসিয়াল কাজে লাগবে, যারা যারা অফিসিয়াল কাজে আছেন। আমার প্রতিষ্ঠান লাইফলাইন আইটি, লাইফলাইন আইটি আগ্রাবাদ চট্টগ্রাম, দ্যাটস ইট, হাবিজাবি দিয়ে দিলাম। ওকে, দিয়ে এইবার তাকে লাস্টে গিয়ে একটা কমান্ড দিলাম, আমাকে আমাকে সাজিয়ে গুছিয়ে স্মার্ট ভাবে একটি মেইল মেইল লিখে দাও, ঠিক আছে। ওকে, তার আমি প্রশ্ন করে দিলাম। তো সে এখন আমাকে কি করবে, একটা মেইল রেডি করে দিবে, যেটা আপনারা খুবই, আপনাদের জন্য যারা জব করেন তাদের জন্য খুবই ইফেক্টিভ একটা কাজ। কারণ আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে বসে মেইল লিখতে যান, আপনার তো খবর আছে স্যার, খবর তো আছে, ঠিক আছে। কি সুন্দর করে দেখেন মেইল লিখে দিছে, ইনভয়েস নাম্বারটা মেনশন করে দিছে, ডেট দিয়ে দিছে ফর কম্পিউটার পার্টস সাপ্লায়ার টু কোম্পানি, এই যে সব কিছু দিয়ে দিছে, ডিয়ার স্যার বা ম্যাডাম দিয়ে দিছে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। ওকে, নাও এই যে বেস্ট রিগার্ডস লাইফলাইন আইটি আগ্রাবাদ চট্টগ্রাম, মোবাইল নাম্বারও দিয়ে দিছে। আর কি লাগে বলেন, মেইলটা কপি করে নেবেন, আপনার ইমেইলের মধ্যে পেস্ট করে দিবেন, সেন্ড করে দিবেন। ওকে, এখন আমি চাচ্ছি, আচ্ছা আমাকে সুন্দরভাবে গুছিয়ে একটি ওয়ার্ড ফরম্যাটে একটি ইনভয়েস তৈরি করে দাও। দেখেন আমাকে দিয়ে দিছে ডাউনলোডেবল ফাইল, আমি এটা ডাউনলোডে সেভ করে নিচ্ছি। আমি এটা দেখাচ্ছি আপনারা যারা জব টপ করেন অফিসিয়াল কাজে কিভাবে ব্যবহার করতে পারেন। যদি আমাদের কনসেপ্ট এটা না, আমি জাস্ট আপনাকে এআই এর ক্ষমতাটা বুঝাচ্ছি। সে আমাকে ফাইল তৈরি করে দিয়ে দিছে, সে আমাকে মেইল লিখে দিয়ে দিছে, আর কি কি পারে ওটাও দেখাচ্ছি আর কি। এই যে দেখেন কি সুন্দর করে দিয়ে দিছে ইনভয়েস। এখন কথা হলো আমার এগুলো দিল, আপনাকে তো একটু টুকটাক ওয়ার্ডের কাজ জানতে হবে, তাহলে একটু সাজাই টাজা নিতে পারবেন, তাই না? না জানলে কেমন হবে? আচ্ছা হ্যাঁ, আপনি এখানে আরো বলে দিতে পারেন, আপনি একেবারে এখানে আরো বলতে পারেন যে শেডিং টেডিং দাও, এখানে একটু হাইলাইট করে, এখানে বোল্ড করে, এটা বলে দিলে এটাও করে দিবে। আমি তো কমান্ডই দিই নাই ঠিকভাবে, আমি জাস্ট বলছি ইনভয়েস বানাই দাও, তাই না? কমান্ড কি দিছি আমি? ইনভয়েস বানাই দিতে বলছি। আমি কি তাকে বলছি এই জায়গায় হাইলাইট হবে, এই জায়গায় বোল্ড হবে, এই জায়গায় একটা বক্স বসবে, উপরে লাইফলাইন আইটি বড় করে হেডিং থাকবে, এটাকে আমি বলছি ডিটেলসে? আমি কিন্তু তাকে ডিটেলসে বলি নাই। সো ডিটেলসে যদি বলেন ডিটেলসে দিবে, আপনারা বলতে পারেন না, এটা হলো আপনাদের ব্যর্থতা। সত্য কথা যেটা, চ্যাট জিপিটি বাংলাদেশের, আমি ধরে নিই 100% মানুষ যদি ব্যবহার করে থাকে বাংলাদেশের, যারা ব্যবহার করে তাদের থেকে ধরলাম 100%, 95% মানুষ কমান্ড দিতে পারে না। সত্য কথা, চ্যাট জিপিটি যারা ব্যবহার করে 5% মানুষ কমান্ড দিতে পারে, যারা আমাদের মতো ট্রেনিং দেয়, ভালো করে ব্যবহার করে, ডিপলি ব্যবহার করে তারাই। আর যারা ব্যবহার করতে জানে না তারা ওই 95%-এর মধ্যে পড়ে। দেন আপনারা যারা আছেন তারা 95%-এর মধ্যে পড়েন, কারণ আপনারা কমান্ড দিতে জান না। আপনারা কখনো ইনভয়েস তৈরি করার চেষ্টা করছেন? এটা নিজের জন্য কিছু তৈরি করার চেষ্টা করছেন? করেন নাই, এ হলো বিষয়। তো একটু করলে পারা যায়, আপনি চাইলে প্রশ্নপত্র বানাইতে পারবেন, কিন্তু আপনি যদি একটু ওয়ার্ডের কাজ জানেন তাহলে একটু ভালো করে অপটিমাইজ করে নিতে পারবেন, কমান্ড দেওয়া জানতে হবে আর কি। তো আমাদের টপিক যেহেতু এটা না, আমি এটা নিয়ে আর বেশি সময় দিচ্ছি না, কারণ আমাদের সময় সীমিত, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এগুলো জানলাম। এখন আমি এবার এই চ্যাট জিপিটি বা জেমিনাইকে আবার প্রশ্ন করতে পারি। এবার ডিফারেন্ট ভাবে প্রশ্নটা করি। আমি ইউটিউবে চলে যাচ্ছি, না এখান থেকে না, এই যে এই জায়গা থেকে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। এই যে মানে এই যে ও এই ভিডিওটা বানাইছে না, এই ভিডিওটা যে বানাইছে, এই ভিডিওটার উপরে আমি চাচ্ছি একটা আমার ডিটেলস আমি চাচ্ছি এটার উপরে। তো আমি স্ক্রিনশট নিচ্ছি এটার। আপনারা মোবাইলে স্ক্রিনশট নিতে পারেন না? পারেন তো। ভিডিওটা প্লে করবেন, স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে এবার স্ক্রিনশটটা কাকে দিবেন? চ্যাট জিপিটিকে দিবেন। এই টপিকের উপরে, এই টপিকের উপরে ভিডিও বানাতে চাচ্ছি, বা ফানি ভিডিও বানাতে চাচ্ছি, এই টপিকের উপরে ফানি
ভিডিও বানাতে চাচ্ছি। আমাকে কি ভিডিও ও ইমেজ জেনারেট করার প্রম্পট দিতে পারবে? প্রম্পট কি? হোয়াট ইজ প্রম্পট? নর্মালি আমরা যদি একটা ইমেজ বা ভিডিও জেনারেট করতে যাই বা বানাইতে যাই এআই দিয়ে, ওইটার জন্য কিছু লেখা দিতে হয় তাকে। কি দিতে হয়? লেখা বা টেক্সট দিতে হয় তাকে। একটা কমান্ড দিতে হয়। কি দিতে হয়? কমান্ড। কমান্ডটা কিভাবে দিতে হয়? টেক্সট আকারে লিখবেন। লেখার পরে ওই টেক্সটগুলো যখন তাকে দিয়ে সেন্ড করবেন, ওইটাই হলো প্রম্পট। ওইটাই কি? প্রম্পট। মানে ওই টেক্সটগুলো যেভাবে সাজাইছেন, ওই সাজানো গোছানো টেক্সটগুলোকে বলা হয় প্রম্পট। বুঝাইতে পারছি? আচ্ছা, আর সহজে বোঝানো যায় না। সেন্ডে ক্লিক করে দিচ্ছি। এবার সে এটা অপটিমাইজ করবে, রিসার্চ করবে। দেখেন কি করে। দারুণ ফানি কনসেপ্ট তো। আচ্ছা, যাই হোক, ফানি ভিডিও জেনারেশন প্রম্পট, এআই ভিডিও টুলস। আচ্ছা, যাই হোক, প্রম্পট মারমেড ট্রান্সফরমেশন গন রং। আচ্ছা, ও প্রম্পট দিছে। তারপর দ্বিতীয় প্রম্পটে দিছে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি মারমেড এডিশন। যাই হোক, আরো বেশি মজার ভার্সন, এটা কমেডি ফ্যান্টাসি। যাই হোক, এটা সম্পর্কে সে কি করলো, আমাকে এখানে বিস্তারিত প্রম্পট দিয়ে দিছে। এখন কথা হলো, এখানে কি বলতেছে, ইউ নিড টু আপডেট। এই মেসেজটা আপনাকে দিবে যদি আপনার লিমিট শেষ হয়ে যায়। আমি তার সাথে অনেক কনভারসেশন করছি না তোমাদের, তারপরেও করতে পারবেন, আপনি 10টা পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, যাই হোক, এটা আসুক, সমস্যা নেই, আপনি এটাকে ইগনোর করেন। তো এখন এই যে এখান থেকে আপনাকে সে ডিটেলসে প্রম দিয়ে দিছে। এখন আপনি হয়তো নাও বুঝতে পারেন কি বলছে। স্টোরিটা বাংলায় ভয়েস জেনারেট করার জন্য দাও। আচ্ছা, ওর লিমিট শেষ হয়ে গেছে। লিমিট শেষ হয়ে গেলে বুঝবেন এই যে এইভাবে সেন্ড করতে পারবেন না আপনি। এখানে বলবে মেসেজ লিমিট রিচড। ওকে, এখন আপনার করণীয় কি? আমি জাস্ট আপনাকে এখন চ্যাট জিপিটি শিখাচ্ছি ভাই। আমি কিন্তু ইমেজ জেনারেট করা শিখাচ্ছি না, প্রম্পট তৈরি করা শিখাচ্ছি না। চ্যাট জিপিটি আগে ভালো করে শিখেন, জেমিনাই ভালো করে শিখেন, তারপর গিয়ে আপনি প্রম্পট বানাইতে পারবেন, ভিডিও বানাইতে পারবেন, অসুবিধা নাই। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে এখান থেকে আমি ওটা সেন্ডে ক্লিক করলে ও কিন্তু আমাকে কোনো রেসপন্স করতেছে না, কারণ মানে তার লিমিট শেষ, তাই তো? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখান থেকে এই জায়গা থেকে আমি এই যে শেফালিতে ক্লিক করলাম, লগ আউটে ক্লিক করলাম, লগ আউট করে ফেললাম। এখন এবার আমি আবার লগ ইন করবো। আবার লগ ইন করে আমরা কাজ করতে পারি। অ্যান্ড এখানে একটা, এটা হলো একটা সলিউশন। আর এটা হলো, আপনি যেটা লগ ইন করছেন ওইটার মধ্যে আবার নিউ চ্যাট নিলে আবার ইউজ করতে পারবেন। কি নিলে? নিউ চ্যাট নিলে। নিউ চ্যাট বলতে আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। নতুন ইমেল দিয়ে আবার ট্রাই করি। তো এভাবে একটু আপনাকে কষ্ট করে কাজটা করতে হবে আর কি। এই পাসওয়ার্ড মনে রাখার দরকার নেই আপনার। পাসওয়ার্ড মনে রাখতে পারেন যদি আপনি বারবার অন্য অন্য ট্যাবের মধ্যে ইউজ করতে চান, মনে রাখতে পারেন, অসুবিধা নেই। আর হ্যাঁ, আরেকটা বিষয়, আপনি কিন্তু এই যে এটা হলো ইকোগনিটো ইউজ করবেন। কোনটা ইউজ করবেন? ইকোগনিটো যেটা আছে, বা ইনকগনিটো, সরি ইকোগনিটো না, ইনকগনিটো যেটা আছে এটা ইউজ করবেন মেলের বা ব্রাউজারে। দেখেন ইনকগনিটো, জিনিসটা কি? এটা হলো যে ইন্টারনেট ব্রাউজারের আরেকটা ফর্ম, বা ইন্টারনেট ব্রাউজার আরেকটা ফর্ম, যে ফর্ম বা এটা বা বলতে পারেন এটা আরেকটা ব্রাউজার আর কি। সেকেন্ড একটা ব্রাউজার, যেটা দিয়ে আপনি যদি কোনো ব্রাউজিং করেন তাহলে ওখানে কোনো ডাটা সেভ থাকবে না, কোনো মেল বা কোনো রেকর্ড সেভ থাকবে না, কোনো ক্যাচেস জমা হবে না, কুকিজ বা ক্যাচেস জমা হবে না এই ব্রাউজারে। বুঝতে পারছি? আপনি কোনো কিছু লগ ইন করলে এখানে সেভ থাকবে না। সেটা বোঝাতে পারছি? হিস্টোরি আমরা অনেক কিছু সার্চ করি না, হিস্টোরি এখানে কি থাকে না, জমা থাকে না। এটা হলো এই সিস্টেম ইনকগনিটো। ওকে, আচ্ছা, তো এখন কথা হলো আপনারা ইনকগনিটো কই পাবেন, কেমনে পাবেন? আপনি ব্রাউজারে যান, যাওয়ার পরে এই যে থ্রি ডটে ক্লিক করেন, এখানে দেখুন নিউ ইনকগনিটো নামে একটা অপশন দেখতে পান আপনারা অলওয়েজ। আপনারা কিন্তু ট্রাই করেন নাই, এটাতে ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা, তো এই যে নিউ, বারবার নিউ ইনকগনিটো নিতে পারবেন যদি চ্যাট জিপিটি ইউজ করেন, অসুবিধা নাই। তাহলে কয়েকটা ট্যাব হয়ে গেল, এই যে এটা একটা ট্যাব, এটা একটা ট্যাব, দুইটা ট্যাব হয়েছে না? আচ্ছা, ওকে, অসুবিধা নেই। ওকে, যাই হোক, এখন এখানে আপনি চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার কাজটা করে ফেলতে পারবেন। আমার তো ওখানে কাজ অর্ধ হয়েছে, এখন ওখান থেকে আমি আবার নতুন করে শুরু করব। এই যে এখান থেকে ওকে, এখানে অর্ধেক করছেন না? আপনার কাছে হ্যাঁ, ওইখান থেকে প্রম্পট যা দিয়েছে আপনি ওগুলো কপি করে এনে এখানে বলবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনি তো কপি করে নেগেটিভ দিচ্ছেন না। হ্যাঁ, কেটে দিছি আমি, এখন দেখানোর জন্য দাঁড়ান একটু দেখ।
এই যে ইমেলটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে দিলাম, দেওয়ার পরে আমার এখানে এই যে দেখুন এই প্রম্পটটা আসছে, এই যেটা। এখন এখান থেকে আমরা তো আজকে জাস্ট চ্যাট জিপিটি ব্যবহার শিখতেছি, তো এই জন্য আমি ওটা রাখতেছি না। কিন্তু নেক্সট ক্লাসে যখন আমরা কাজগুলো করব, আমরা যখন ইমেজ ভিডিও জেনারেট করা শিখবো, তখন কিন্তু আমরা এভাবে কাজ করব না, তখন আমি আবার ডিফারেন্ট ওয়েতে কাজ শিখাবো আপনাদের। তো একটু রিল্যাক্সে দেখেন। এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, নাম দিয়ে দিবেন, আরেকটা দেন মিনা, মিনা দেন। এন্ড 2026 দিলে হবে না কাজ। আপনি আপনি 2013 দিতে পারেন, এখন নিবে। মানে আপনার 9-10 বছরের উপরে বা 13 বছরের উপরে হইতে হবে বয়স চ্যাট জিপিটি ইউজ করার জন্য। কারণ আপনি একটা মোবাইল ইউজ করবেন, আপনি আপনার বয়স এখনো 10 বছর হয় নাই, এটা তো অ্যালাউ না, বুঝেন নাই? আচ্ছা, তো এই আর কি। তো এখানে আমরা চলে আসছি। এইবার আমি আবার একটু আপনাকে আরেকটু ডিটেলসে এই বিষয়টা একটু বুঝাই। দেখেন, এখানে একটু আগে আমরা যেটা করছি, যেটা রিসার্চ করছি, সেটা কিভাবে করছি। এখানে অ্যাডে ক্লিক করে ফটোতে গেছি, ফটোতে গিয়ে আমাদের ছবিটা আমরা সিলেক্ট করে দিছি, তাই না? অথবা স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে এটা পেস্ট করে দিছি, তাইলে হয়ে গেছে। প্লাসে ক্লিক করবেন, আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেওয়ার পরে প্লাসে ক্লিক করবেন। মোবাইলে, মোবাইলে কি অপশন থাকে, এই যে আমি দেখাচ্ছি, মোবাইলে স্ক্রিনটা এরকম থাকে, ঠিক আছে? এই যে এরকম প্লাস অপশন এখানে থাকে, তাই কি না? এখানে প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে ফটো, এই যে অ্যাড ফটোতে আপনি অপশন পাবেন, ঠিক আছে? এখানে যাবেন, গিয়ে এবার আপনার গ্যালারি থেকে ছবি যেটা আছে ওটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে আমি রিসেন্টলি অনেক ভিডিও বানাইছি, এই ভিডিও দেখছেন? তো এই যে এখান থেকে এবার আমি এই ছবিটা দিচ্ছি, ঠিক আছে? এন্ড এই ছবিটা রিক্রিয়েট করার জন্য আমি তার থেকে প্রম্পট চাচ্ছি। দেখি সে আমাকে প্রম্পট দেয় কিনা। এই ছবিটি পুনরায় পুনরায় হ্যাঁ, পুনরায় তৈরি করার জন্য আমাকে প্রম্পট দাও। আমাকে কি দাও? প্রম্পট দাও। তবে পোশাকে একটু পরিবর্তন আনবে, ঠিক আছে? পরিবর্তন থাকবে, থাকবে। আচ্ছা, থাকবে কি কি থাকবে ধরেন, এখানে ধরেন আছে ভায়োলেট আছে না, ভায়োলেটের জায়গায় আপনি ধরেন এখানে করে দিবে কি ব্লু, গ্রিন, অরেঞ্জ, ঠিক আছে? এই টাইপের করে দিতে পারে। তো আমি এখানে দিলাম, ধরেন তাকে ব্লু কালারও মানাবে, অথবা আর কি দেওয়া যায়, অরেঞ্জ কালার। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, অরেঞ্জ কালার দিচ্ছি আমরা, হ্যাঁ, অরেঞ্জ কালার, ঠিক আছে, দিয়ে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা দেখি, আমি জাস্ট চ্যাট জিপিটি ব্যবহার শিখাচ্ছি, বারবার বলতেছি, আমরা কিন্তু আজকে একেবারে ভিডিও বানানো শিখে ফেলবো না একটা ক্লাসে, ঠিক আছে? একটা ক্লাসে কিন্তু ভিডিও বানানো সম্ভব না। আচ্ছা, তো এখন একটু দেখেন, এখানে আমাকে সে কিন্তু প্রম্পট দিয়ে দিছে, কি সুন্দর করে দেখেন। নিচে একটি বিস্তারিত ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দিলাম, যেখানে পোশাক অরেঞ্জ কালার করা হয়েছে। তাহলে সে আমাকে একটা প্রম্পট দিছে, যেখানে পোশাকটা কি কালার? অরেঞ্জ কালার। আচ্ছা, এখন এই প্রম্পটটা আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, অথবা এত প্যারা নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট এই যে এখানে এটার নিচে একটা কার্সর বা এখানে একটা আইকন পাবেন, এই যে এটা যখন কার্সর রাখবেন আইকন পাবেন, এই যে কপি আইকন, এটা দিয়েও করতে পারেন। তবে কপি আইকন দিলে উপরে এই লেখাগুলো অনেক সময় চলে আসে, এই জন্য আপনি সিলেক্ট করবেন, মাউস চেপে ধরে বা মোবাইলে ট্যাপ করে সিলেক্ট করে তারপর কপি করবেন। আচ্ছা, এখন আমরা আসলে দেখি তো আসলে কি সে আমাকে সঠিকভাবে প্রম্পট দিতে পারছে কিনা। ইমেজ জেনারেট করে দেখি, ইমেজ বানাই দেখি আর কি। তো ইমেজ বানানোর জন্য আমি চলে যাচ্ছি সোরাতে, সোরার চ্যাট জিপিটিতে যাচ্ছি। কোথায়? সোরা চ্যাট জিপিটি। সোরা হলো চ্যাট জিপিটির আরেকটা ভার্সন, ঠিক আছে? বা চ্যাট জিপিটির একটা পার্ট। এই যে আমরা এই যে চ্যাট জিপিটি ব্যবহার করতেছি না, আপনি যদি চ্যাট জিপিটিতে লগ ইন করেন, তাহলে সোরাও আপনি লগ ইন হয়ে যাবেন অটোমেটিক্যালি। দেখেন নাম কি আছে এটার, আমরা এখানে এই যে জায়গায় গেলে তারপর দেখতে পাবো আর কি। আচ্ছা, অসুবিধা নেই, আমি সোরাতে মানে এটা চ্যাট জিপিটি কোম্পানি ওপেন এআই এর আরেকটা মডেল, এটা আরেকটা মডেল, এটা হলো আরেকটা মডেল। আমি প্রম্পট দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে ইমেজের রেশিওটা সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেজের রেশিও দিলাম 2:3। এখানে কি কি আছে? 3:3, 2 আছে, 1:1 আছে, 2:3 আছে। আমরা যেহেতু শর্ট ভিডিও বানানোর জন্য নিব, আমরা কোনটা নিব? এই যে মোবাইল এটা। তবে সোরাতে একটা প্রবলেম, 9:16 ভার্সন মানে রেশিওটা নাই।
নর্মালি মোবাইলের যে ফ্রেম আছে ভিডিও ওটা হলো 9:16, আর কম্পিউটারের যে ল্যান্ডস্কেপ সিস্টেমটা আছে ওইটা হলো যে কি 16:9। ওকে, মোবাইল ভার্সনটা হলো কত 9:16, আর যে কম্পিউটারে যেটা আছে ওইটা হলো কি 16:9। কিন্তু এখানে এগুলো নাই, এখানে এটা আছে, তো আমরা এটাই বানাইতে হবে, কিছু করার নাই। ভ্যারিয়েন্ট, আপনার কয়টা ভ্যারিয়েন্ট লাগবে ইমেজের? একটা না দুইটা? আমি দুইটা নিচ্ছি, অসুবিধা নেই, যেটা পছন্দ ওইটা চুজ করব, সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আমি বলতেছে আপনার নাম কি স্যার? আপনি তো কোনো ইউজার নেম দেন নাই, আপনি তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো যারা নতুন ইউজার তাদের জন্য একটা ইউজার নেম দিতে হয়। আমি দিলাম মিনা, ক্রিয়েট। ও, এই নামটা অলরেডি নেওয়া হয়েছে, ইউজার নেম ইজ টেকেন, এটা বলতেছে আর কি। তো আমরা এখানে কি দিলাম, আরেকটা ডিজিট দিয়ে দিলাম, এবার ক্রিয়েট করে ফেলতেছি। যদি এই নামটা অলরেডি কেউ ব্যবহার করে থাকে তাহলে বলবে ইউজার নেম ইজ টেকেন। ওকে, সুরাতে কি লিমিট থাকবে ChatGPT হ্যাঁ, সোরা দিয়ে আপনি 12টা ইমেজ জেনারেট করতে পারবেন, 12টা। এনাফ, দ্যাটস এনাফ। আমরা আরেকটা টেম্পল দিয়ে আরেকটা খুলবো, সারাদিন যদি 100টা লাগে 100টা খুলবো, 10টা খুলবো মেল, 100টা ইমেজ লাগলে কি প্রশ্ন করলাম উত্তর দিতে পারে না, লাভ কি আমার? দেখেন। ছেলেটি কিভাবে পেলাম? স্যার, start করেন। আচ্ছা, তো এখন আমাদের ও ইয়া করে দিল, প্রম দিল। দেখি আমরা ইমেজটা কেমন দিছে। হ্যাঁ, ভালোই দিছে, সুন্দর, অরেঞ্জ করে দিছে না? তার মানে আমরা ইমেজ বানাইতে পারবো এখন। তো মানে ইমেজ বানানো শিখে ফেলতাম 1 মিনিটে। মানে এই কনসেপ্টের উপরে ইমেজ বানাইছি, কিন্তু কি করে দিছে, পোশাক চেঞ্জ করে দিছে, যার কারণে আমারটা পুরোটা আমারই হয়ে গেছে। হ্যাঁ, আমারটা পুরোটা আমার হয়েছে, এটা একেবারে ডিফারেন্ট হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে কন্টেন্ট আইডিয়া কেমনে নেবেন? এমনি নেবেন, একজনের থেকে ইন্সপায়ার হয়েছেন, আপনি বইটা কপি করেন নাই, কিন্তু কপি করছেন, আপনি এটা ইন্সপায়ার হয়ে নিছেন। দেখেন, এটা আর ওই ক্যারেক্টারের ফেস আর এই ক্যারেক্টারের ফেস সেম? নো, কপিরাইট জীবন আসবে না, সে দিতেও পারবে না চাইলে, আর দিলেও তারও উল্টা অ্যাকশন নিবে ইউটিউব। ভাই তোমারটা কি এরটা কি, দেখো তো তোমার কি জিনিস ইউজ করছো। বুঝতে পারছি? তো তাহলে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি আছে। অসুবিধা নাই, আপনারা একটু আস্তে আস্তে মনোযোগ দিয়ে শিখেন। তো আমি জাস্ট চ্যাট জিপিটির ব্যবহারটা শিখেলাম। চ্যাট জিপিটি আমাদের প্রম দিছে, ওই প্রম দিয়ে আমরা ইমেজ বানাই ফেলছি। ইমেজ বানানো কিন্তু আমি এখন আপনাদের শিখাচ্ছি না, ইমেজ বানানোর জন্য প্রম তৈরি করা শিখতে হবে। এটা তো আমি কপি করছি, এটা কি করছি, কপি করছি। আমি আরেকজন থেকে নিয়ে আপনাদের শিখাইলাম। এটা কি শিখানো হইলো? এটা কোনো স্কিলের মধ্যে পড়ে না। আমি এখন যেটা করলাম কোনো স্কিলের মধ্যে করে না, আরেকজনেরটা কপি করছি আমি। ঠিক আছে? কিন্তু যখন আপনি নিজের ব্রেনস্টর্ম করে একটা জিনিস ক্রিয়েট করবেন তখন ওইটা হবে যে স্কিল। ওকে? আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে আশা করি এতটুকু বুঝতে পারছি যে কিভাবে আমরা এটা রেডি করব বা এই টাইপের এগুলো কপি করা যায়। এটা শিখলাম। ChatGPT তে অনেক কিছু করা যায়। এন্ড আপনার যদি কোনো মেডিকেল হেল্প লাগে সেও করবে। তবে মেডিকেল হেল্প তার থেকে নিবেন না। তার থেকে ChatGPT থেকে স্বাভাবিক বিষয়গুলো নিবেন। বাট ডিপলি যেটা বলবে যে এই ওষুধ খাই ফেলো, খাবেন না। বুঝতে পারছি? সত্য কথা না? ইসলামিক আর হলো মেডিকেল, এই দুটা বিষয় বা ধর্মীয় বিষয়গুলো কখনো তার থেকে পরামর্শ নিয়ে করবেন না। ঠিক আছে? ওটার জন্য আমাদের কোরআন আছে। ইসলামের বিষয়ের জন্য কি আছে? কোরআন আছে। তবে টুকটাক বিষয় আপনি রিসার্চ করতে পারেন। তবে একেবারে এটার উপর ডিপেন্ড করে ওইটা আপনি বানাই ফেলবেন এমন হয় যাতে না হয়। কারণ সে কিন্তু এআই। সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে দেয়। অ্যান্ড এই তথ্যগুলা কারা পাবলিশ করে? আমি আপনার মতো মানুষ। ওয়েবসাইটে, বিভিন্ন ওয়েবসাইটে যে তথ্যগুলো পাবলিশ করে, ওই তথ্য থেকে চ্যাটজিপিটি কিন্তু আমাদের রেজাল্ট দেয়। এটা জানেন? আমরা যদি তো চ্যাটজিপিটির তথ্য পাই, আচ্ছা আমি একটু বলি, একটু দাস আপনাদের দেখাই। ওই কিছুক্ষণ আগে প্রশ্ন করছিলাম না স্বর্ণের দাম কত? এবার আমরা বলি 5 লাখ টাকা বাজেটে পুরাতন কার কোথায় পাবো? ঠিক আছে? প্রশ্ন করতেই পারেন তাকে আপনি। আপনার একটা জিনিস জানার ইচ্ছে হয়েছে। ঠিক আছে না? করতেই পারেন। 5 লাখ টাকা বাজেটে পুরাতন কার কোথায় পাবো? এখন অনলাইনে গাড়ি খুঁজতে পারেন বিক্রয়.com-এ। সে বিক্রয়.com দিছে। বিক্রয়.com-এর এটা সম্পর্কে ও জানছে কিভাবে? সে ওয়েব রিসার্চ করছে। কি করছে? ওয়েব রিসার্চ, মানে ইন্টারনেট ব্রাউজারে যে রিসার্চের কাজটা আছে, আমরা এটা করতে অনেক সময় লাগে না। সে সেকেন্ডে সবগুলার থেকে তথ্য এনে একটা মার্চ করে তথ্য আপনাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিছে। এবার বুঝছেন তার ক্ষমতা সম্পর্কে? আমরা একটা একটা করে রিসার্চ করতাম। আগে বিক্রয়.com-এ যাইতাম, তারপর আরেকটাতে যাইতাম, এরপর আরেকটাতে যাইতাম, এভাবে আমরা যাইতাম। ঠিক আছে? কিন্তু এখানে যে করছে চ্যাট, এটা
চ্যাট জিপিটি সবগুলো ওয়েবসাইট ঘাটাঘাটি করে যেটা এক নাম্বার আছে ওইটা এক নাম্বার আছে, তারপরে এই যে একটা একটা করে দিছে। ঠিক আছে, এখন আমি এই প্রশ্নটা করলাম তাই আমাকে এগুলো দিল, এবং এগুলোর ওয়েবসাইট থেকে যে দিছে এটার প্রমাণ কি? এই যে দেখেন পাশে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আছে কিনা? আপনি এখানে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে কার হাট, নবজি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এইবার আমি যদি বলি তারে আরেকটা প্রশ্ন করি, আগ্রাবাদ এলাকায় ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টার কোথায় আছে? কোথায় আছে, নাম কি? প্রশ্ন করলাম, আমরা প্রশ্ন কারে করি নর্মালি, এই ধরনের প্রশ্ন করি আশেপাশে যে সহপাঠী আছে তারে বলি, চ্যাট জিপিটি কে কেউ বলে না। সবার আগে কি সাজেস্ট করছে? লাইফলাইন আইডি সার্চ করছে। লাইফলাইন আইডি তো এমনি এমনি সার্চ করে নাই, এটার জন্য অনেক কষ্ট করছি আমি। ঠিক আছে, চ্যাট জিপিটি ও লাইফলাইন আইডি কে চিনে। এই লাইফলাইন আইডি কে এক নাম্বারে আনার জন্য আমি অনেক কষ্ট করছি, ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইট র্যাঙ্ক করাইছি, গুগল সার্চ কনসোলে ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, রেটিং, এগুলা রেটিং আছে, তারপর আবার গুগল সার্চ কনসোলে অ্যাড করছে, অনেক কাজ করছে, হিউজ কাজ করছে। আমার কাজগুলো দেখা যায় না আর কি, কিন্তু এই যে কাজগুলো করার কারণে এটা এখানে আসছে। মানুষ আহ, অনেক বছর ব্যবসা করে কিন্তু প্রতিষ্ঠানের নাম আনাইতে পারে না। চ্যাট জিপিটিকে আপনি তার প্রতিষ্ঠানের নাম সম্পর্কে জিজ্ঞেস করেন, সে দিতে পারবে না। চ্যাট জিপিটি দেখেন লাইফলাইন আইডিকে সবার আগে রাখছে। এখন নেক্সট টাইম আমি এখন আরো যে কাজ করতেছি, নেক্সট টাইম আপনারা ধরেন আগামী 3 মাস পরে সার্চ করিয়েন পুরো চট্টগ্রামে ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টার কোথায় আছে, তখন দেখেন লাইফলাইন আইডি আসে কিনা 3 মাস পরে। ঠিক আছে, আরো কাজ করতেছি, পুরো চট্টগ্রাম। তখন লাইফলাইন আইডি কয় নাম্বারে থাকে আপনারা দেখিয়েন। ঠিক আছে, আচ্ছা 3 মাস পরে দেখিয়েন, আমি এখন কাজ করতেছি তো এটা নিয়ে। তারপর অন্যান্য আরো ট্রেনিং সেন্টার যেগুলো আছে এগুলোর নিচে দিছে ওরা, আগে কোনটা দিছে? এটা আগ্রাবাদে তো এটা আছে। আচ্ছা, এখন আমি নতুন সেটে গিয়ে চট্টগ্রামে সেরা কম্পিউটার ট্রেনিং সেন্টার কোনটি? বিকন আইটে দিছে, 2 নাম্বারে আমারে দিচ্ছে, এটা কোনো কথা? আমার 1 নাম্বারে না দিয়ে, আচ্ছা যাই হোক 2 নাম্বারও তো দিছে। তো এই 2 নাম্বার আসতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ ওই বিকন আইটে আজকে অনেক বছর ধরে কি করে সার্ভিস দেয়, এটা যে সিরে দিকে মেবি এ অনেক বছর ধরে সার্ভিস দেয়। এগুলো ছাড়াও আরো অনেক আছে, ক্রিয়েটিভ আইটিও আছে, চকবাজার টকবাজার এগুলাতে। তো ওগুলো ছেড়ে আমারটা 2 নাম্বারে আসা মানে চারটেখানি কথা না, 2 নাম্বারে আমার সার্ভিস করা মানে, বুঝেন না? ওগুলাকে ইয়া করে 2 নাম্বারে আসা তো মানে, এখন আমার এখানে বর্তমানে অনেক স্টুডেন্ট আসে ভর্তি হয়, তাহলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আসে ভর্তি হয়, বুঝতে পারছি তো? তাহলে চ্যাট জিপিটি দিয়ে আমি মার্কেটিং করতেছি না? চ্যাট জিপিটি দিয়ে মার্কেটিং করার যে আছে, দেখেন আমারটার পাশে 5 রেটিং দেখাচ্ছে, বিকন আইডির পাশে কিন্তু দেখাচ্ছে না, বুঝতে পারছি? এগুলো হলো মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি যে মার্কেটিং পারি এটা হলো এটার প্রমাণ। ওকে, আচ্ছা যাই হোক, নিজের প্রমাণ না দিই, দিলাম আর কি, একটা বুঝাইলাম আর কি আপনাদেরকে। ঠিক আছে, এরপরে পরের কনসেপ্ট নিয়ে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, 1টা বাজে, সমস্যা না, আমরা নামাজ একসাথে পড়তে পারবো, অসুবিধা নাই। তুমি তো বাসে গিয়ে পড়ো, অসুবিধা নাই, একসাথে সবাই এখানে নামাজ পড়ে ফেলবো। এখন এখান থেকে তাহলে আমরা মোটামুটি চ্যাট জিপিটি থেকে অনেক ধারণা পেলাম যে তার থেকে কিভাবে আমরা তথ্য কালেক্ট করব, কিভাবে যে কোনো জিনিস রিসার্চ করব, কিভাবে কি করব। ঠিক আছে, তো এইবার আরো কিছু আমি আপনাদের জানাই দিচ্ছি। আমি আজকে বলছি না, আজকে প্রথম ক্লাসে আমি আপনাদের জাস্ট পুরো প্রত্যেকটা বিষয় মানে এআই নিয়ে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিচ্ছি, আর কিছু না। নেক্সট ক্লাসে আমাদের যে আমরা শিখবো ইমেজ জেনারেট কিভাবে করব, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হয়। প্রম্পট মানে বানানো শিখবো আমরা, ইঞ্জিনিয়ারিং বলে এটা। প্রম্পট কিভাবে বানাইতে হয়, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং শিখবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা এখানে যেহেতু চ্যাট জিপিটি ব্যবহার করে এই কাজগুলো করছি, আমি সেম প্রশ্ন জানি না কাকে করব। আরো কিছু এআই আছে না চ্যাট জিপিটির কম্পিটিটর, কম্পিটিটর তো বুঝি, প্রতিযোগী কার? চ্যাট জিপিটির। চ্যাট জিপিটির প্রতিযোগী কে হইতে পারে বলেন তো? জেমিনাই, ভেরি গুড, জেমিনাই। তো আমি জেমিনাইয়ের কাছে যাচ্ছি। এই যে আমার এই অ্যাকাউন্টটা আমি নর্মালি এই ধরনের সার্চ রিসার্চ করার কাজে ব্যবহার করি। এটাতে আবার সাবস্ক্রিপশন নিয়ে রাখছি জিমেল থেকে বা গুগল থেকে, সাবস্ক্রিপশন নিয়ে রাখছি। তো এখন দেখেন এই যে এখানে আমি জাস্ট তাকে সার্চ করলাম, তাহলে এই জেমিনাই চ্যাট জিপিটির মতো তথ্য দিবে, এটা জানেন? ও রিসার্চ করতেছে। তো জেমিনাই আবার কি করতেছে, ক্রিয়েটিভ আইটিটা সবার আগে রাখছে, স্কিল জোনের রাখছে, বিকন আইটি আমারে দিয়েছে 4 নাম্বারে, মানে গুলি করে মারি ফেলতে ইচ্ছা করে দিতে। যাই হোক, আমার 4 নাম্বার না 5 নাম্বারে দিছে মনে হয় আমারে।
যাই হোক ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদেরকে 3 মাস পরে হয়তো আমাদের সাজেস্ট করবে। আমি নেক্সট জিএসে কনভার্ট করতেছি, তো এখন রিয়েক্ট ল্যাঙ্গুয়েজে আছে আমার ওয়েবসাইট। তো আমি তখন নেক্সট জিএসে করব, তখন আরো ইয়া করবে। ঠিক আছে, এখন রিয়েক্টে আছে তো রিয়েক্ট থেকে করে নিচ্ছি, সার্চ কনসোলটা আপডেট করব। আচ্ছা, তো এখন এই যে আমি এখানে আমার তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি না, আমি জাস্ট সার্চ করলাম, সার্চ করে আপনাদের জাস্ট এটা বুঝাইলাম যে চ্যাট জিপিটির অল্টারনেটিভ হিসেবে আমরা কাকে ব্যবহার করতে পারি, জেমিনাইকে ব্যবহার করতে পারি। আর এই জেমিনাই দিয়ে শুধু যে এখানে সার্চ করা যায় বিষয়টা কিন্তু এমন না। এই জেমিনাই দিয়ে আমি একটা নতুন চ্যাট নিচ্ছি এখান থেকে, এই যে নতুন চ্যাট, এখানে ক্লিক করলে নতুন একটা চ্যাট আসবে। আগের চ্যাটটা এখানে হিস্টোরিতে থাকবে, কিন্তু আপনি কি কি রিসার্চ করছেন, কি কি সার্চ করছেন, সব থাকবে এখানে। ওকে, লিমিটেশন আছে, হ্যাঁ, লিমিটেশন আছে এরও। চ্যাট জিপিটির না, Gemini। জেমিনেরও আছে। তবে জেমিনাই দিয়ে আপনি চ্যাট করতে পারবেন অনেকক্ষণ, চ্যাট জিপিটির থেকে বেশি চ্যাট করতে পারবেন। জেমিনাই কিছু কিছু কাজে ভালো রেজাল্ট দেয়, চ্যাট জিপিটি কিছু কিছু কাজে ভালো রেজাল্ট দেয়, যেটা আমরা ভবিষ্যতে জানবো আর কি। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট এটার সাথে পরিচিত হইলাম। এই জেমিনাই দিয়ে কি কি করা যায়, ইমেজ বানানো যায়, মিউজিক বানানো যায়, যদি এটা আমাদের দেশে এখনো অ্যাভেলেবেল হয় নাই, এটার জন্য ভিপিএন ইউজ করতে হবে। ভিডিও ক্রিয়েট করা যায়, বুস্ট মাই ডে, আপনার নিজের দিনটাকে কি করতে পারবেন, বুস্ট করতে পারবেন, মানে এনার্জেটিক করতে পারবেন। এটা আমি এখনো ট্রাই করি না, নতুন অ্যাড করছে এরা। আচ্ছা, তো এই হলো বিষয়, এটা হলো জেমিনাই। আর জেমিনাইয়ের আবার কম্পিটিটর আর কে আছে, কো পাইলট, যেটা আপনার নামও শুনুন নাই। নাম কি? কো পাইলট, একেবারে ফ্রি, কোনো লিমিটেশন নাই। ইয়েস, মাইক্রোসফট। মাইক্রোসফট, হ্যাঁ মাইক্রোসফট কোম্পানির এটা, মাইক্রোসফট কোম্পানির কো পাইলট। কে রে বন্ধু, কেন চলত সিটিং কেন মহারাজ বেটা। যাই হোক, তার মানে এটা কার কম্পিটিটর, চ্যাট জিপিটির কম্পিটিটর। এটা ছাড়া কি আর আছে স্যার? আরো আছে। কোপাইলট শিখলাম, চ্যাট জিপিটি, জেমিনাই, সবগুলো সেম। একেবারে আপনাকে লগ ইন করতে হবে, এখানে লগ ইন করে কাজ করতে হবে। এটার অল্টারনেটিভ আছে গ্রক। নাম কি? গ্রক। গ্রক দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন, তথ্য নিতে পারবেন। তার লিমিটেশন আছে না ফ্রি? গ্রক, গ্রকের আছে লিমিটেশন, তবে মোটামুটি ভালো তথ্য দেয়। একটু সাইলেন্ট, মোবাইল সাইলেন্ট। দেখেন, এখানে দেখেন, এখানে লাইফ লাইনাটিকে, ও লাইফ লাইনাটি চিনে না বেয়াদব। দেখেন না, এই যে লাইফ লাইনাটিকে চিনেই নেও, দেখছেন কি করছে, লাইফ লাইনাটিকে দেয়ই নেও। বিকন আইটি, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ডেফোডিল আইটি ইনস্টিটিউট, স্কিল জোন, নিউ ভিশন, ও চিনে না, এটা কোনো কথা? আচ্ছা, তো আশা করি আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারছি যে কোনটা কোনটা কম্পিটিটর। যে আপনি গ্রক দিয়েও সেম রিসার্চ করতে পারবেন, কোপাইলট দিয়েও করতে পারবেন, জেমিনাই দিয়ে করতে পারবেন, চ্যাট জিপি দিয়েও করতে পারবেন। আর দেখাবো, দেখেন এখন আমরা চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর হলো এই যে এখানে গ্রক, কোপাইলট, এগুলো আমরা শিখছি। আমরা এগুলাকে ব্যবহার করে বিভিন্ন রিসার্চের কাজ চালাতে পারি। আমি বলছি না আজকে আপনাদেরকে আমি কন্টেন্ট আইডিয়া কিভাবে জেনারেট করবেন ওটা বুঝাবো। তো এই যে দেখেন, আইডিয়া জেনারেট করার জন্য কার হেল্প নেবেন, এই যে এই এআই গুলোর হেল্প নেবেন। যে কোনো কিছু আইডিয়া পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য, আইডিয়া পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য কার হেল্প নেবেন, এআই হেল্প নেবেন। এআই এর হেল্প নিয়ে এআই দিয়ে আপনি সবকিছু করবেন। আমি কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাদের দেখাই না এখনো, আপনাদের ইউটিউব ফার্স্টে দেখাইছি। ইউটিউব থেকে আপনি আইডিয়া পাবেন। যেমন এই যে নুসরাত, এআই নুসরাত, এই মেয়েটা কন্টেন্ট বানায়। তো এই মেয়েটা যে কন্টেন্ট বানায়, ওর কন্টেন্ট আইডিয়া থেকে আপনি নিতে পারেন। যেমন ও কন্টেন্ট বানায় কিভাবে, দাদা দাদি নিয়ে, আপনি নানা নানি নিয়ে বানাবেন, অসুবিধা কি? তো আমি এখানে জাস্ট চ্যাট জিপিটিতে আরেকটা ওরা প্রশ্ন করি, দেখবেন সে অনেক ভালো তথ্য দিবে। এইবার যেটা দিবে এটা খুবই ইফেক্টিভ, লাস্টেরটা। আচ্ছা, আমি আমি ইউটিউবে শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চাই, শিখে দিয়েছি, অসুবিধা নেই। আমরা আমি ইউটিউবে শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চাই। এই ক্ষেত্রে কোন নিশ নিয়ে কাজ করলে দ্রুত চ্যানেল গ্রো করতে পারবো? ঠিক আছে,
দেখেন সে আমাকে তথ্য দিবে, কিন্তু নর্মালি আমি আপনাকে বলে দিতে পারি যে কোন নিশ নিয়ে কাজ করলে আমরা গ্রো করতে পারবো, তারপরে আমি কি করলাম তাকে সেন্ড করলাম। এখন এখানে দেখেন ইসলামিক ইমোশনাল শর্ট, ওয়াহ, এইটা হাই ভাইরাল পটেনশিয়াল, আমি যেটা নিয়ে কাজ করতেছি বর্তমানে, কারণ রমজান মাস যে, বুঝছেন? আচ্ছা, তারপর তারপর দেখেন ইমোশনাল স্টোরি টেলিং, যেটা ওই যে একটু আগে আমি দেখালাম এই নুসরাতের, এই যে এইটা বেশি ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ, তারপর দেখেন 3 নাম্বারে আছে কি, এআই মোটিভেশন ইনকাম টিক্স। তুমি এগুলো দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর 5 নাম্বার হলো ফুটবল ইমোশনাল শর্ট, এটা। আচ্ছা, সামনে কিন্তু আসছে ওয়ার্ল্ড কাপ আসতেছে, সো ওয়ার্ল্ড কাপ যেহেতু দেখছেন মানুষের নিশ দেখছেন, নিশ নিশ দেখছেন, ও দেখছেন ও রিসার্চ করে বলতেছে, হ্যাঁ, কম্পিউটার কুইক ফিক্স শর্ট, কম্পিউটার কুইক ফিক্স শর্ট। নর্মালি আমি কিন্তু আপনার ক্রিকেট টিকেট এত ভালো লাগে না, কিন্তু আমার ফুটবল ভালো লাগে, ফুটবলের সময় আমি কিন্তু ফুটবল দেখি ভালো করে, ঠিক আছে, কারণ ওটা একবারই হয়, আর ওটা মানে আমার পছন্দের আর কি। দেখেন এখানে দেখেন কম্পিউটার কুইক ফিক্স শর্ট, এই ধরনের মানে কম্পিউটার স্লো হয়ে গেছে, এবার কিভাবে ঠিক করবেন, এই ধরনের টিপস টাপস এআই দিয়ে যদি বানিয়ে দিতে পারেন ভালো। দ্রুত গো করতে চাইলে ইসলামিক ইমোশনাল শর্ট অথবা ইমোশনাল টুইস্ট স্টোরি শর্ট নিয়ে কাজ করে। তো আপনারা যারা মনে করলেন এখানে ইসলামিক শর্ট নিয়ে কাজ করতে চান করতে পারেন, অথবা যারা এটা নিয়ে করতে চান, এই দুইটাই সবচেয়ে বেস্ট বর্তমানে। এই যে টুইস্ট যেটা আছে, টুইস্ট মানে একটা টুইস্ট থাকবে। ফর এক্সাম্পল আমি আপনাদের একটা দেখাই, এটা কই, এখান থেকে দেখাই। রিসেন্টলি এটা নতুন চ্যানেল, 2 দিন আগে খুলছি, মেবি 2 দিনে 3 দিন আগে। দাদা নদীতে মাছ ধরতে গিয়ে একটি সোনার মাছ পান। মাছটি আসলে এক রাজকন্যা ছিল। ডাইনি তার জাদু দিয়ে জলপরীকে মাছ বানিয়ে ফেলেছিল। জলপরীকে ঠিক করার জন্য দাদা ও দাদি মিলে একটি জঙ্গলে যায়। সেখান থেকে একটি ফুলের রস সংগ্রহ করে এবং জলপরীর গায়ে সেই রসটি দেওয়ার পর জলপরী আগার আগের মতো ঠিক হয়ে যায় এবং খুশি হয়ে দাদা ও দাদিকে একটি স্বর্ণের মহল উপহার দেয়। কিন্তু তারপরও দাদা দাদি কান্না করে, কারণ কেউ লাইক ও সাবস্ক্রাইব করেনি। মাছটি আসলে হ্যাঁ, সবগুলোতে এটা এইভাবেই তো সাবস্ক্রাইবার আসে। এই যে আমার 15 জন সাবস্ক্রাইবার, আমি তো কাউকে শেয়ার করি নাই। এই 15 জন সাবস্ক্রাইবার কেমন আছে? হ্যাঁ, এবার দেখেন এটা হলো একটা ভিডিও, ঝড়ের রাতে দাদা বাইরে গিয়ে একটি এটা সোনার কার মতো ছাতা লাগে? পায়। দাদা ছাতা খুলতেই সেখান থেকে আমার হাজার ফেসের হাজার দিকে দেখেন, টাকা পড়তে থাকে। আমি বুড়া বয়সে এরকম কিন্তু হবো, এই ছাতার শক্তির ক্ষমতা ক্যারেক্টার শুধু কনসিস্টেন্সি সেই রাখছি। ডাইনির নয়। সে ছাতা ছিনিয়ে নিতে আসে। দাদি 2 হাতে শক্ত করে ছাতা ধরে রাখেন। আবার ঝড় ভয়ঙ্কর ভাবে শুরু হয়ে ওঠে। হঠাৎ বজ্রের মতো আকাশ থেকে নেমে আসে এক জলপরী। এক ঝটকায় সে ডাইনিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় সমুদ্রে। দাদা ও দাদি খুশি হয়ে যায়, কিন্তু জলপরী একা দাঁড়িয়ে কান্না করে, কারণ কেউ ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করেনি। ঝড়ের রাতে দাদা বাইরে গিয়ে একটি কি সোনার বুঝলেন? ছাতা। বুঝছেন কিছু? না না না, এই যে কনসেপ্ট বুঝছেন কিনা? এবার দেখেন আমার এখানে কিন্তু একটা কমন কনসেপ্ট আছে, জলপরি আছে। আমি ওই জলপরির এদিকে কিন্তু আমি আগাবো। যারা জলপরির ওই যে ফ্যান্টাসি এগুলো পছন্দ করে তাদের জন্য এটা। আর দাদার মধ্যে দাদার চরিত্র হচ্ছে আমি। আচ্ছা, তো এই হলো বিষয়। তো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এইগুলা কিভাবে মনে করলেন কোন ধরুন নিশ নিয়ে কাজ করলে ভালো হয়। এই নিশ নিয়ে আমি কাজ করতেছি যেহেতু এটা ট্রেন্ডিং এ আছে। ইসলামিক নিয়ে কাজ করতেছি, এই দুইটাই ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে? তো এই দুইটা নিয়ে আমি কাজ করতেছি। ইনশাআল্লাহ আরো কাজ করব। দোয়া করেন আর আপনারাও ইনশাআল্লাহ শুরু করবেন। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের কনসেপ্ট। আমি বলছি আজকে আপনাদের শুধুমাত্র কি দিব? কনটেন্ট জেনারেট করার আইডিয়া দিব। ঠিক আছে? নেক্সট ক্লাসে আইডিয়াও দিব, আরো গভীরভাবে আইডিয়া দিব, কিভাবে ব্রেনস্টর্ম করে কন্টেন্ট তৈরি করবেন সেটাও দিব, এবং এই যে ইমেজ জেনারেট করা এবং ভিডিও জেনারেট করার এগুলো বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো আপনি যদি চ্যাট জিপিটিকে যদি এখানে আসি যদি প্রশ্নও করেন, এই যে আমি এখানে গেলাম, গিয়ে যদি তাকে আপনি যদি প্রশ্ন করেন এই টপিক নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, এই টপিকের উপর আমি কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, আমাকে 30 দিনের একটি কন্টেন্ট কন্টেন্ট প্ল্যান দাও। প্রতিদিন 2টি করে, আপনি 3টি করে দিতে পারেন, 2টি করে দিলাম, 2টির বেশি দেওয়ার দরকার নেই, 2টি করে
ভিডিও দিব, বা একটি করে দিতে পারেন, একটি করে দিলেও ভালো, একটি করে ভিডিও আপলোড করব, ঠিক আছে? সেই অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, ভিডিও দুইবার হোক অসুবিধা নেই, সে বুঝে নেবে। তো এখানে সেই অনুযায়ী আমাকে 60টি, কয়টি, 60টি স্টোরি দাও। এখন এই স্টোরির ক্ষেত্রে এবার আপনি যেহেতু এখানে তাকে কমান্ড দিচ্ছেন, আমি এই টপিক নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি 30 দিনের জন্য আমাকে স্টোরি দাও, তো সে আগে থেকে আপনাকে 30 দিনের জন্য স্টোরি দিয়ে দিচ্ছে। আগে থেকে স্টোরি যখন পেয়ে যাবেন আপনি, এবার আপনার কাজ করতে সুবিধা হবে, কোন কোন নিশ নিয়ে কাজ করবেন। এখন আমি এই যে 60টি স্টোরি তার থেকে নিয়ে নিচ্ছি, কয়টি, 60টি স্টোরি আমাকে সে এখন দিবে। তো 60টি স্টোরি, এই স্টোরিগুলোর মধ্যে 4টি ক্যারেক্টার কমন থাকবে। কি থাকবে? কমন থাকবে। কি কি? দাদা, ব্র্যাকেটে দাদার বয়স, দাদার বয়স কত, বয়স না 60 থেকে 65, এই বয়সে সবাই এখন দাদা হয়ে যায়, বুঝতে হবে। 65। এখন পোশাক খুবই গুরুত্বপূর্ণ, দেখেন পোশাক, আমি জাস্ট আজকে তার থেকে কি নিব, স্টোরি আইডিয়া নিব, আমি বলছি না কন্টেন্ট আইডিয়া জেনারেট করা, এটা নিব তার থেকে। পোশাক কি আছে, পোশাক পাঞ্জাবি, পাঞ্জাবি যদি লাল কালার দিতে চান লাল, ঠিক আছে, পায়জামা সাদা, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস, চুল ও দাড়ি সাদা, ঠিক আছে, ওকে, এই জিনিসগুলো দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দাদি, দাদির ক্যারেক্টার কিভাবে থাকবে, আমি আপনাদের কন্টেন্ট আইডিয়া দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, কিন্তু এইভাবে মানুষ কিন্তু শিখাবে না যেভাবে দেখাচ্ছে। হ্যাঁ, দাদি, দাদির ক্যারেক্টার কি থাকবে, দাদি কেমন থাকবে, দাদির বয়সটা কি, এটা দিয়ে দিচ্ছি আমরা। সেম ভাবে জাস্ট কপি করবো এই যে এই জিনিসগুলা, এগুলা কপি করলাম, আমি আমারটা আমি যেভাবে করছি এভাবে আপনাদের শিখাচ্ছি আর কি। দাদির বয়স ধরো 55 থেকে, দাদির বয়স এমনি একটু কম থাকে 60, ঠিক আছে। আচ্ছা পোশাক সাদা শাড়ি, সাদা শাড়ি অথবা অরেঞ্জ শাড়ি, আপনি যে শাড়ি দিতে চান, সাদা দিলে মানায় যেহেতু দাদি, হ্যাঁ সাদা শাড়ি। তারপর হলো পায়জামা তো সে পরবে না আমরা এখান থেকে এই যে এতটুকু কেটে দিই, চুল সাদা, ওকে। অ্যান্ড আপনি শাড়ি দিলেন, শাড়ির মধ্যে যদি কোনো কাজ চান যে এই ধরনের কাজ থাকবে শাড়িতে, ঠিক আছে। আচ্ছা অ্যান্ড শাড়িতে লাল লাল ছোট, হ্যাঁ ফুলের ডিজাইন থাকবে, ওকে। একটু ইমাজিন ব্রেনস্টর্ম করতে হবে, বুদ্ধি খাটাইতে হবে। কালকে আমি বা নেক্সট যে ফ্রাইডেতে আমরা ক্লাস করবো, এটাতে আমি আরো ভালো করে কিভাবে আপনি রেডি করবেন এটা দেখাবো। আমি তো জাস্ট স্টোরি তৈরি করা শিখাচ্ছি। চুল সাদা থাকবে, দ্যাটস ইট। এই হলো দাদির ক্যারেক্টার। এবার আসেন জলপরি, জলপরি ক্যারেক্টার কেমন থাকবে আপনি আগে থেকে বলে দিবেন। জলপরি তার ক্যারেক্টার কেমন থাকবে, গোল্ডেন সবুজ, আচ্ছা দিলাম। আচ্ছা জলপরি থাকবে তার হ্যাঁ নিচের অংশ সবুজ ও আকাশি মিক্স, ঠিক আছে, মিক্স, এবং চেহারায় অনেক মায়া, মায়া, হ্যাঁ মায়া আছে, এভাবে দিলে সে ফেসটা একটু সুন্দরভাবে দেয়। জলপরীকে দেখে একটা জিনিস দেখেন, জলপরীকে দেখে জলপরীর মতোই তো লাগতে হবে, পরি না একটা, ও তো পরি না, পরির মতো তো লাগতে হবে। আমরা যদি খ্যাত ফেস একটা আনি বসে দেন, ও তো জলপরি মানবে না, সবাই বাচ্চারা কান্না করবে ওদের জলপরির মতো লাগে না, এটা তো আমার খালার মতো লাগে, পাশের বাড়ির আন্টির মতো লাগে চেহারা পরিমণির মতো লেগে দেয়। না। আচ্ছা হ্যাঁ, এমনি 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 বলছি, এই প্রোডাক্টটারে এমনি এমনি বলি আমি। আচ্ছা মায়া আছে, ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম এই যে ক্যারেক্টারগুলো কি করছি দেখেন কি সুন্দর করে আমি এখানে দিয়ে দিলাম, এই যে জলপরি
এগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আরেকটা কি আছে? ডাইনি। আমার এখানে আমার গল্পের মধ্যে এগুলোই আছে। আপনার গল্পগুলো কি নিয়ে হবে ওই নিচটা আগে থেকে এভাবে প্ল্যানিং করবেন। এবার আপনি এটা নিয়ে প্ল্যানিং করেন। আচ্ছা কিরকম মনে হয়? অ্যান্ড বাচ্চাদের ডাইনি বেশি পছন্দ। আর সবাই ডাইনির গল্প পছন্দ করে। ঠিক আছে? এজন্য আমি ডাইনি রাখছি। তো আপনাদের যদি মনস্টার ভালো লাগে মনস্টার দিবেন। আপনি আগে থেকে এই যে স্টোরি 30 দিনের 60টি স্টোরি নিবেন না? 60টি স্টোরির মধ্যে যাতে প্রত্যেকটার মধ্যে ক্যারেক্টারগুলো থাকে তাহলে সেই গল্পটা এমনভাবে দিবে আপনার আর বেশি খাটতে হবে না। না হলে প্রত্যেকটা কাজে কাজে আপনাকে খাটতে হবে। এই যে আমি এখানে যে প্রম্পটটা দিচ্ছি এই প্রম্পটটা আপনারা ফলো করবেন। আদারওয়াইজ আপনি ভালো গল্প বা আইডিয়া জেনারেট করতে পারবেন না। ঠিক আছে? ডাইনি ক্যারেক্টার যেটা আছে ডাইনি ক্যারেক্টারটা আমি এখানে দিয়ে দিচ্ছি কি চেহারাটা। আচ্ছা আপনারা একটা কাজ করবেন সেটা হলো ফ্রি পিকে যাবেন। ফ্রি পিকে গিয়ে এখানে কিছু আইডিয়া পাবেন। এই যে এখানে ডাইনি ওই অনুযায়ী বর্ণনা দিবেন। উইচ ভাই শিখে বার্ষিক আজকে এই নামে ওটা দেখছেন? এই যে এখানে আমাদের আর্ট ইমেজ দিয়ে দিছে। আমাদের লাগবে ইমেজ। তো আমি এখান থেকে এই যে এখান থেকে ফাইল টাইপ আপনি জেপিজি দেন তাহলে ফেস আসবে আর কি। তো এখান থেকে আপনি আইডিয়া পাবেন ওই ফেসের যে বর্ণনা আছে বর্ণনাটা আপনি এখান থেকে দেবেন। আপনার যদি বর্ণনা দিতে না পারেন সমস্যা নাই। আপনি বর্ণনা দিতে না পারলেও কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ফেসটা নিয়ে নেবেন, নিয়ে চ্যাটজিপিটিকে দিবেন এই ফেসের বর্ণনা আমাকে দাও। এবার এটা এখানে দিয়ে দিবেন। সুন্দর না স্যার? আমরা একটু এখানে সার্চ না করে আমরা গুগলে সার্চ করে আরো ভালো রেজাল্ট দেবে। এটা লাগতেছে ঠিক আছে না? নিলাম। নেয়ার পরে এবার আমরা কোথায় যাচ্ছি? ওই যে আমরা আরেকটা চ্যাট জিপিটি খুলে রাখছি। চ্যাট জিপিটি আপনারা দুইটা লগ ইন করে রাখবেন। দুইটা কি জন্য রাখবেন? এই যে একটাকে এই কাজে ইউজ করবেন আরেকটাকে আরেক কাজে ইউজ করবেন, নাহলে তো আপনার লিমিটেশন চলে যাবে, লিমিট শেষ হয়ে যাবে তাই না? আচ্ছা এটা এমনি লিমিট শেষ। আচ্ছা সমস্যা নেই, আমি একটা কাজ করি বুদ্ধি খাটাই। এখানে দুইটাই ইউজ করি, একটা হলো চ্যাট জিপিটি আর একটা হলো জেমিনাই ইউজ করি তাহলে হবে, অথবা গ্রক ইউজ করি। এখানে দিই গ্রক, সরি কোপাইলটকে দিই। এই উইচ এর ফেস এর বর্ণনা দাও। ওকে সুন্দরভাবে দিয়ে দিছে। এইটা জাস্ট কপি করে আপনি জাস্ট আপনার এখানে দিয়ে দেন স্যার। আইডিয়া বা এভাবে জেনারেট করতে হবে না। আপনি যদি ক্রিয়েটিভিটি খাটাতে না পারেন হবে না। তো এই যে ত্বক কিরকম হবে, হাসি কিরকম হবে, সব দিয়ে দিলেন আপনি। হ্যাঁ এই যে এগুলো কমাই দিবেন আর কি এভাবে। তারপর লাস্ট ডাইনিটা এই যে এভাবে রাখবেন ডাইনি। শেষ হয়ে গেল না? আমি জাস্ট তাকে সেন্ড করে দিবে, এবার সে আমাকে গল্প দিয়ে দিবে। এবার বুঝতে পারছি ক্যারেক্টার আগে থেকে দিছে, এই ক্যারেক্টারগুলোর উপরে সে কিন্তু আমাকে ভবিষ্যতে কি দিবে? গল্প দিবে। সেন্ড করে দিচ্ছি। আচ্ছা আমার 60টা তো লাগবে না, আপাতত গল্প কম নেই। এত 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 তো দরকার নেই আপাতত আমাকে। আচ্ছা 30টা নেই, 30 দিনের জন্য নিছি তো। আপনাদের থেকে আমি এটা আশা করব না, আমি যেটা দিছি এটা না। এটা তো আমার প্ল্যানিং, আমি ব্রেনস্টর্ম করছি। আপনারা নতুন কিছু করবেন, দেখি আপনারা কি করতে পারেন, এটা আপনাদের কাজ।